আমি আপনাদের সাথে একটা আয়াত শেয়ার করব এবং এটির সূক্ষ্মদর্শিতা নিয়ে আলোচনা করব, যেটি কোরআনের 17তম সূরা সূরা বনী ইসরাঈলের 32 নম্বর আয়াত। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। এই আয়াতটি কোরআনের সেই অংশ যেটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 10টি বিখ্যাত আদেশের শামিল। কিছু সাহাবী বলছেন এটি হচ্ছে মুসা আলাইহিস সালামকে দেয়া শিক্ষার মূলনীতিগুলোর অংশ। আবার মজার ব্যাপার হচ্ছে এই আয়াতটি যে সূরাতে, তার নাম হচ্ছে বনী ইসরাঈল, ইসরায়েলের সন্তানগণ। যাই হোক, এই বিশেষ আয়াতে আল্লাহ বলছেন তোমরা জিনা বা ব্যভিচারের নিকটবর্তী হও না, এটির ধারে কাছেও যেও না। তিনি এটা বলেননি লা তাজিনু, তোমরা ব্যভিচার করো না, ব্যভিচার করতে যেও না। তিনি বলেছেন তোমরা এর ধারে কাছেও যাবে না। অন্যভাবে বলা যায় এটা একটা কাজ এবং অনেকগুলো ছোট ছোট আচরণ যেগুলো কাজটির দিকে নিয়ে যায়। কাজটির একটি পরিধি আছে যা চারপাশে ঘুরতে থাকে এবং আপনি কাজটির ধারে কাছেও যেতে পারবেন না। যেই সংবেদনশীলতা নিয়ে কোরআনের ভাষা আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেছেন, আমাদেরকে সেই ভাষা বুঝতে হবে যাতে আমরা আল্লাহর বিজ্ঞতার তারিফ করতে পারি এবং বুঝতে পারি কিভাবে তিনি আমাদের পরামর্শ দিচ্ছেন যাতে আমরা সমস্যাগুলো উতরে উঠতে পারি। আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদেরকে বলছেন কিছু কাজ আছে যা করা হারাম নয়। আপনি এই কাজগুলোর দিকে আঙুল উঠিয়ে বলতে পারবেন না যে এই কাজগুলো করা ভুল, কিন্তু যখন আপনি এইসব কাজে যুক্ত হয়ে পড়বেন তখন মহাকর্ষীয় ক্ষেত্রে একটা টান অনুভব করবেন, যেটা আস্তে আস্তে একটু একটু করে আপনাকে অবশেষে হারাম কাজের দিকে টেনে নিয়ে যাবে এবং অবশেষে কাজটা আপনাকে দিয়ে করাবে। আপনারা জানেন শয়তানের বিষয়ে আমরা একটা জিনিস জানি। আমি লক্ষ্য করেছি যে শয়তান অত্যন্ত দূরদর্শিতা সম্পন্ন। সে একবারে আপনাকে ধরে না, সে আপনার কাছে আসবে এবং আস্তে করে একটু 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 করে আপনাকে পথভ্রষ্ট করবে, যতক্ষণ না পর্যন্ত আপনার চরিত্র নষ্ট করতে পারে। শয়তান আপনার কাছে একবার এসে আপনাকে দিয়ে খারাপ কিছু করাতে পারে না। আপনারা জানেন আদম আলাইহিস সালামের এবং হাওয়া আলাইহিস সালামের গল্পেও, ইনশাআল্লাহ আমরা যখন সেই গল্পে যাব ওই গল্প থেকে কোরআনের জ্ঞান সম্পন্নতা সম্পর্কে আমরা জানবো। যেভাবে শয়তান অগ্রসর হয়েছিল সূরাতুল আরাফে এটি বলা হয়েছে, শয়তান অবিরামভাবে সেটা একবারই করেনি। ধরুন শয়তান আসলো এবং বলল, হেই দেখো গাছটা কি চমৎকার, তাই না? এরপর সে চলে গেল। না 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 না, সে এমনটা করেনি। সে চরমভাবে নিরন্তর ছিল। সে একটু একটু করে পথভ্রষ্ট করেছিল এবং তাদের মনের মধ্যে এমন এক ধারণা গেঁথে দিয়েছিল যতক্ষণ না তারা মনে করেছিল এটা তাদেরই অভিপ্রায়। আপনারা জানেন, এবং যখন মানুষ শয়তানের কথা শুনতে শুরু করে, এটি একই সূরাতে আল্লাহ বলছেন ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান, আমার বান্দাদের উপর তাদের মানে শয়তানের কোনো কর্তৃত্বই থাকবে না। অন্যভাবে বলা যায় যেসব লোক সত্যিকারভাবে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে তাদের উপর শয়তানের কোনো কর্তৃত্ব থাকে না। কিন্তু যারা আশ-শায়তানু ইয়াউদুকুম ফাকরাউ ইয়ামুরুকুম বিল ফাহশা, সূরাতুল বাকারা, শয়তান আপনাকে আদেশ করবে বেলাল্লাপনা করার জন্য। অন্যভাবে বলা যায় যখন আপনি শয়তানের কথা একটু শুনবেন আপনি তাকে একটু শক্তি দিচ্ছেন, আপনি তার কথা আরেকটু ভালোভাবে শুনবেন তো আপনি তাকে আরেকটু বেশি শক্তি দিবেন। আর আপনি যখন তার কথা অবিরামভাবে শুনতেই থাকবেন, একসময় সে আপনাকে আদেশ করবে। আপনি নিজেকে এমনভাবে বলবেন যে আমি আমার নিজেকে সাহায্য করতে পারছি না, আমি এটা জানিও না, আমি জানি না কি করে আমি কম্পিউটার বন্ধ করব, আমি জানি না কিভাবে প্রতি রাতে এটা হয়ে যায়, আমি জানি না কিভাবে আমি ওইখানে ওই চ্যাটগুলো করি, আতঙ্ককর ওয়েবসাইটগুলো লগ ইন করি, আমি এইসব কেন করছি, লিফটে অথবা যখন আমি রাস্তা হেঁটে যাই কেন আমার চোখ আমি নামিয়ে রাখতে পারি না, আমি নিজেকে সাহায্য করতে পারছি না, আমি জানি না কি করা উচিত। আর আপনি জানেন শয়তান আঁকড়ে ধরে, বেশ শক্তভাবে আঁকড়ে ধরে, বদ অভ্যাসযুক্ত চক্রের মধ্যে আপনাকে টেনে নিয়ে যাবে। আমরা বলতে পারি এটা আস্তে আস্তে খারাপ, আরো খারাপ, আরো খারাপ এবং অধিকতর খারাপের দিকে টেনে নিয়ে যায়। আপনি যদি এটা স্বীকার না করেন তাহলে এটা অধিকতর খারাপের দিকে যায় আর এটা আপনার আত্মা একদম ধ্বংস করে দেয়। আল্লাহর সাথে আপনার সম্পর্ক নির্ভর করে আপনার অন্তর কতটা পরিষ্কার তার উপর। যতবার আপনি অশ্লীলতায় উদ্ভাসিত হন আপনার অন্তরের উপর আরো ময়লা, আরো অন্ধকার, আরো আবরণ ঢালতে থাকে এবং ঢালতেই থাকে যতক্ষণ পর্যন্ত না আপনি আল্লাহর কথা শুনবেন কিন্তু আপনার চোখে এক ফোঁটা পানিও আসবে না। এটা আসবে না কারণ আপনার হৃদয় এতই কঠিনে পরিণত হয়েছে যে আপনি যত অনাবৃত অবস্থা দেখেছেন, যত পাপ করেছেন চোখ দিয়ে সব সময়, আর আপনি এটার গুরুত্বও দিচ্ছেন না। আপনারা জানেন একটা সুন্দর হৃদয় যন্ত্রণাগ্রস্ত হয় যখন অসমীচীন কিছু একটা দেখে যা আল্লাহর নির্দেশের সাথে শামিল নয়। এটা আকর্ষিত হয় না, বরং যন্ত্রণাগ্রস্ত হয়। অবিলম্বে তার বিবেক চাঙ্গা হয়ে ওঠে, অস্থিরতা বন্ধ হয়ে যায়। যখন আপনার এরকম হৃদয় থাকবে, এরকম অবস্থায় যাবেন, আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবেন। এগুলোর মধ্যে ভালো কিছুই খুঁজে পাবেন না, আপনার এমন কোনো অনুভূতিই হবে না। আপনার এই অনুভূতিও হবে না যে এটা ভুল। যেটা হবে, আপনি কোনো বোনের দিকে তাকানোর আগে তার আশেপাশে দেখবেন যে অন্য কেউ তাকে দেখছে কিনা এবং তারপর আপনি ভালো দৃষ্টি নিয়ে তাকাবেন। দেখবেন যে আল্লাহর ভয় একদমই নেই। একমাত্র যে ভয়টা আছে সেটি হলো পাপের ভয়। পাপ ছাড়া আর কোনো ভয়ই নেই। কি ভীষণ অতিমানবিক অবস্থা এটি। আল্লাহ বলছেন ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর, তিনি জানেন চুরি করে তাকানো, একটু এদিক সেদিক তাকানো, তিনি এটা জানেন। আপনার একটু চাহনি আপনার তাকানোর মানে কি, এবং তিনি জানেন আমাদের বক্ষস্থল কি লুকিয়ে রাখে। আপনারা কি জানেন আমি এই বিশেষ আয়াতটি কেন আলোচনা করছি?
তোমরা জিনার নিকটবর্তী হও না, ইন্নাহু কানা ফাহিশাতান, এটা সবসময় একটা অস্থিরতা, বেলেল্লাপনা, অশ্লীল কাজ, ওয়াসাআ সাবিলা, একটা ভয়ঙ্কর পথ। আল্লাহ এটাকে একটা পথ হিসাবে বর্ণনা করছেন, ভয়ঙ্কর পথ। পথে পদক্ষেপ থাকে, ঠিক? পথ মানেই পদক্ষেপ। আপনাকে শনাক্ত করতে হবে আপনি কোন পদক্ষেপ নিচ্ছেন। এই পদক্ষেপ নিতে আপনাকে কি করতে হচ্ছে? আপনারা জানেন প্রত্যেকটা কাজের কিছু প্রক্রিয়া থাকে, কিছু চক্র থাকে। স্কুলের পরে আপনি কয়েক ঘন্টা সময় পাচ্ছেন আপনার পিতামাতা বাসায় ফেরা পর্যন্ত। আপনারা জানেন আপনি কিছু বন্ধুর সাথে ঘুরছেন যাদের কোনো মান নেই। প্রত্যেকটা সময় আপনাকে শনাক্ত করতে হবে কোন কাজগুলো আপনাকে পাপের দিকে টেনে নিয়ে যায়। আমাদের গোড়া থেকে এগুলো কেটে ফেলতে হবে। আমাদেরকে এই পথে গা ভাসিয়ে দেওয়া বন্ধ করতে হবে। ওয়াসাআ সাবিলা। আমার কাছে এই আয়াতের অসাধারণ দিকটি কি জানেন? যেভাবে এটি সম্পৃক্ত করা হয়েছে। এই আয়াতের পরে আল্লাহ তাআলা বলছেন, তোমরা মানুষ হত্যা করো না। ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, তোমরা নির্দোষ মানুষকে হত্যা করো না। আল্লাহ জিনাকে প্রথম অপরাধ হিসাবে উল্লেখ করেছেন এবং হত্যাকে দ্বিতীয় অপরাধ হিসেবে। আপনি কি চিন্তা করতে পারছেন? আপনি মনে করেন হত্যা অনেক বড় অপরাধ, ঠিক? কিন্তু আল্লাহ বলছেন যখন আপনি অন্য মানুষের মর্যাদা লঙ্ঘন করবেন, এটি হচ্ছে ফাহশা। আপনি যখন মানুষকে নিয়ে এভাবে চিন্তা করবেন তখন আপনি নিজের এবং তার মর্যাদা লঙ্ঘন করবেন। আমরা যদি কাউকে হত্যা করি, আমরা তাকে শারীরিকভাবে হত্যা করি। আপনারা জানেন তার বেঁচে থাকার অধিকার লঙ্ঘন করি, আর ওটা হচ্ছে আত্মার হত্যা, ফাহশা। আর এটি হচ্ছে শারীরিক হত্যা, ফাতর। দুই রকমের হত্যা রয়েছে। তাই আল্লাহ তাআলা আত্মার হত্যার কথা প্রথমে বলেছেন। আমাদের সবার মান এত নিচে নেমে গিয়েছে যে একটা নতুন সিনেমা মুক্তি পেলে আপনি হয়তো অনেকগুলো ট্রেলার দেখে ফেলেছেন আর নিজেকে বলছেন, এখানে মাত্র একটা খারাপ দৃশ্য আছে। ব্যাপার না, এটি একটি PG-13। যেটা আগে PG-13 হওয়ার কথা ছিল, এখন সেটা PG। কাজে সব জায়গায় অশ্লীল দৃশ্য। এবং যে আত্মার মূল্য আমরা হারিয়ে ফেলেছি তার প্রতি আমাদের যত্নবান হওয়া উচিত। এটা আমাদের নামাজের উপর প্রভাব ফেলছে, দোয়ার উপর প্রভাব ফেলছে, আমাদের চরিত্রের উপর প্রভাব ফেলছে, এটা আমাদের পরিবারের উপর প্রভাব ফেলছে। এবং আমরা গুরুত্বও দিচ্ছি না। আমরা মনে করি এটাই জীবন, আমাদের সময়ের সাথে তাল মিলিয়ে চলছি। ঠিকই আছে, সবাই একই কাজ করছে, আমরা কি করতে পারি? তাই আপনি যেসব ছবি ফেসবুকে পোস্ট করছেন তার গুরুত্ব দিচ্ছেন না। আমি ফেসবুক ব্যবহার করা বন্ধ করে দিয়েছি। আমি বলছি না যে ফেসবুক ব্যবহার করা হারাম, আমি ব্যক্তিগতভাবে এটা ব্যবহার করতে পারছি না। আপনারা জানেন আমি এটা ব্যবহার করি না। আমি সামাজিকীকরণের জন্য কিছু একটা পোস্ট করলাম, কোনো ঘোষণা কিন্তু কিছু একটা শেয়ার করলাম, কিন্তু কিছু জিনিস দেখে আমি খুব মর্মাহত হয়েছি যে আপনি কিভাবে এটা করতে পারেন। আপনি একজন মুসলিম এবং কিভাবে আপনি এই ধরনের ছবি পোস্ট করতে পারেন? নিজের মর্যাদা নিজেই রাখুন, নিজের পরিবারের মর্যাদা বজায় রাখুন, নফসকে নিয়ন্ত্রণ করুন। চোখ দিয়ে তাকানো, চোখের জিনা থেকে বাকি সব শুরু হয়। অন্য সবকিছু এখান থেকে শুরু, অন্য সবকিছু চোখের জিনা থেকে শুরু। ইনশাআল্লাহ তাআলা আমি আপনাদের সাথে এই বিষয়ে ছোট ছোট টুকিটাকি কোরআন থেকে এই বিষয়ের উপর কিছু সংযুক্ত আয়াতের অংশ নিয়ে আরেকদিন আলোচনা করব। কিন্তু আজকে ইনশাআল্লাহ শেষ যে জিনিসটি আলোচনা করব তা হচ্ছে ফাহশা, যার অনুবাদ হচ্ছে লজ্জাহীনতা, উত্তেজনা, অশ্লীলতা। আরবি ভাষার কিছু নিয়ম আছে যেগুলো একই রকমের, ওয়াহাস এবং ফাহাস। ওয়াহাস মানে হচ্ছে বন্যপ্রাণী, ফাহাস মানে হচ্ছে যে বন্যপ্রাণীর মতো আচরণ করে। লজ্জাহীনতা এমন একটি আচরণ হিসাবে বর্ণনা করা হয়েছে যেটি বন্যপ্রাণীর আচরণের মতো। আল্লাহ মানবকুলকে মর্যাদাবান করেছেন। আদম আলাইহিস সালামের উপর যে শাস্তি দেওয়া হয়েছিল সেটা হলো তার জামা কাপড় খুলে ফেলা হয়েছিল। আমাদের আদি পিতামাতার জামা কাপড় খুলে ফেলা হয়েছিল। এটা আল্লাহর পক্ষ থেকে একটা শাস্তি ছিল এবং অবিলম্বে তারা বুঝতে পেরেছিলেন যে তাদের উচিত নিজেদের ঢেকে রাখা। তারা সমাজ থেকে নিজেদের ঢাকার শিক্ষা পাননি, সমাজ তাদেরকে লজ্জাহীনতার শিক্ষা দেয়নি। আপনারা জানেন আজকাল আমাদের নৃতত্ত্ববিদরা আপনাদেরকে শেখাবে যে আপনারা জানেন সমাজ আমাদেরকে জামা কাপড় দিয়েছে। এটা একটা সামাজিক যৌক্তিকতা যে আমরা ইতিহাস থেকে জামা কাপড় পরা এবং নিজেদের ঢেকে রাখার শিক্ষা পেয়েছি, কিন্তু প্রকৃতিগতভাবে আমাদের বন্যপ্রাণীর মতো থাকার কথা ছিল। আদম আলাইহিস সালাম সমাজ থেকে কিছু শেখেননি, তাকে আল্লাহ বিবেক দিয়েছিলেন এবং যখন তার কাপড় খুলে ফেলা হয়েছিল তিনি প্রকৃতিগতভাবেই তাড়াতাড়ি নিজেকে ঢাকার চেষ্টা করেছিলেন। আমাদের আদি পিতামাতা নিজেকে ঢাকার চেষ্টা করেছিলেন। আমাদের এমন মানুষ হওয়া উচিত যেন আমরা আমাদের নিজেদের ঢেকে রাখতে পারি এবং অন্যদের দিকে না তাকিয়ে অন্যদের মর্যাদা দিতে পারি। যদিও তারা নিজেদের মর্যাদা নিজেরা রাখতে না পারে, তবু আমাদেরকেই তাদের মর্যাদা দেওয়া উচিত, কারণ ওরাও আল্লাহর সৃষ্টি। এবং আমাদের নিজেদের প্রতি সম্মিলিতভাবে মানবকুলের প্রতি বেশি সম্মান বোধ থাকতে হবে, তাদের দিকে না তাকিয়ে যেভাবে এক বন্যপ্রাণী অন্য প্রাণীর দিকে তাকায়। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাদের আধ্যাত্মিকতা বৃদ্ধি করে দিন। চলতি আত্মিক সমস্যা যা আমাদেরকে চোখ নিচে নামিয়ে রাখতে দেয় না তা থেকে সুস্থ রাখুন এবং আল্লাহ আমাদেরকে অসৎ সঙ্গ, ওই অবস্থা, ওই সব কাজে সম্পৃক্ততা যেগুলো আমাদেরকে ভয়ঙ্কর ভয়ঙ্কর পথের দিকে টেনে নিয়ে যায় তা থেকে বিরত রাখুন। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাদের শুদ্ধ সুস্থ আধ্যাত্মিক জীবনের পথ পরিষ্কার করে দেন এবং সহজ করে দিন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম। আসসালামু আলাইকুম কোরআন উইকলি। আসসালামু আলাইকুম কোরআন উইকলি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন যে লোক অন্যকে ভালো কাজের দিকে নির্দেশ দেয় সেও ওই ভালো কাজের সওয়াব পাবে।
আমাকে অনুগ্রহ করুন এবং আপনাদের সবাইকে অনুগ্রহ করুন, এই ভিডিও থেকে যদি ভালো কিছু পেয়ে থাকেন তাহলে ভালোটা শেয়ার করুন, বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করুন, সওয়াব পান। এটি অত্যন্ত সুন্দর একটি প্রকল্প। আমি সত্যিকার অর্থেই কোরআন উইকলি সফলভাবে চালানোর জন্য সবাইকে তারিফ করছি। আমি দোয়া করছি যাতে আল্লাহ তাদেরকে আরো বেশি বেশি করে রহমত দান করেন, তারা আরো ভালো ভালো কাজ করুক। আল্লাহ বলছেন, যারা মানুষের প্রতি কৃতজ্ঞতা জানায় তারা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা এই শিক্ষা পাই, আমাদের অবশ্যই ভালো কাজের তারিফ করতে হবে। অন্যের ভালো কাজের তারিফ করা একই সাথে আল্লাহর কথা ছড়ানো মানে তাদেরকে আরো বেশি সওয়াব পেতে সাহায্য করা। এরপর আল্লাহ গুরুতর একটি বিষয় নিয়ে কথা বলেন। এই বিষয় নিয়ে কথা বলে আমি আমার কথা শেষ করতে চাচ্ছি। যদিও আরো অনেক কিছু নিয়ে কথা বলা যেত, কিন্তু এই বিষয়টিকে আল্লাহ এত বেশি গুরুত্ব দিয়েছেন যা বলার মতো নয়। ঠিক যেভাবে 3টা আয়াত রয়েছে শেষ বিচারের দিন নিয়ে, এখানে পাচ্ছি ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন। 3টি আয়াত একই বিষয় নিয়ে আবারও একমাত্র অন্য আরেকটি বিষয় যা নিয়ে 3টি আয়াত এসেছে। এই তালিকায় একমাত্র আর কোন বিষয় নিয়ে 3টা আয়াত রয়েছে? শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন এবং শাস্তি। আর এরপর পরবর্তী যে বিষয় নিয়ে 3টা আয়াত এসেছে জানেন কি সেটা? বেহায়াপনা। আর তাদের কথা যারা কিনা নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করে। আমরা বর্তমানে বাস করছি চূড়ান্ত নির্লজ্জ এক পৃথিবীতে। এমন এক পৃথিবী যেখানে আপনার হাতের মুঠোফোন দিয়েই যে কোনো ওয়েবসাইট থেকে যে কোনো ভিডিও চালাতে পারেন অনায়াসে। পর্নোগ্রাফি ইন্ডাস্ট্রি বর্তমানে একটি $multi-trillion ইন্ডাস্ট্রি, যার উদ্দেশ্য এবং কাজই হলো আপনাদের প্রত্যেকেই যেন কোনো না কোনো ভাবে এসব নোংরামির ভোক্তা হন এবং প্রতিটি নারী পুরুষ ও শিশুর সামনে এগুলো যেন উন্মোচিত হয় তা তারা আশা করে। আপনিও দেখবেন, আসক্ত হবেন এবং পরিণত হবেন আরো একজন ভোক্তায়। এটাই হলো আমাদের সমাজকে দেয়া পর্নোগ্রাফির উপহার। এটা তৈরি করছে অমানুষ, মানুষকে পরিণত করছে পশুতে, যৌন বিকারগ্রস্ত মানুষে। এবং আপনাদের মধ্যে দুর্ভাগ্যক্রমে কারো কারো এই আসক্তি রয়েছে এবং আপনারা এসব জঞ্জাল অনলাইনে দেখছেন, আপনারা দেখেন এবং নিজেদের বিভিন্ন মোবাইল ডিভাইসে এবং অ্যাপে সেভ করে রাখেন। এবং এই নিয়ে আপনাদের ভিতরে আর কোনো খারাপও লাগে না, কেননা আপনারা নিজেরাই মনে মনে নিজেদের জন্য এগুলোকে গ্রহণযোগ্য ধরে নিয়েছেন। হয়তো মাঝে মাঝে এই নিয়ে একটু অনুশোচনা হয়, কিন্তু আবারও আপনি ফিরে যান সেদিকে। আপনি ভাবছেন অন্তত আমি তো কারো ক্ষতি করছি না, অন্য কাউকে তো দেখাচ্ছি না, নিজেই দেখছি, এইটুকুই ঠিক আছে। কিন্তু জানেন আসলে কি হচ্ছে? ভেতরে ভেতরে আপনার আত্মা নিঃশেষ হয়ে যাচ্ছে, আপনার সালাত হয়ে গেছে অন্তঃসার শূন্য। সে সময় আপনি একটু চোখের পানি ফেলতে পারেন না, কেননা আপনার হৃদয়ে আল্লাহর ভয় এতটাই কমে গেছে। কারণ হলো ওই সমস্ত নোংরামি যা আপনি দেখে আসছেন তারই ফলাফল। এগুলো আপনাকে পরিণত করেছে একটা মানুষরূপী পশুতে, যার ফলে আপনি এখন আর স্বাভাবিকভাবে তাকাতেও পারেন না। যখন একজন নারী আপনার পাশ দিয়ে যায়, আপনি যেন দেখেন একটা মাংসপিণ্ড হেঁটে যাচ্ছে। আপনার দু চোখ সর্বদাই নিরীক্ষণ করে বেড়াচ্ছে প্রত্যেককে। সারাটাক্ষণ আপনি হা করে তাকিয়ে থাকেন, চেয়ে থাকেন, চোখ নামিয়ে নিতে আপনার রীতিমতো কষ্ট হয়। যখন আপনি সাবওয়েতে কিংবা ক্যাম্পাসে অথবা যখন কর্মক্ষেত্রে নয়তো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, আপনি পারছেন না নিজেকে সংযত রাখতে। হয়তো একটা বিলবোর্ডের দিকে তাকালেন, আপনি দ্বিতীয়বার তাকান, তৃতীয়বার তাকান। এমন একটা সুযোগ আপনি হাতছাড়া করেন না যা দিয়ে আপনার অন্তরটা কলুষিত হয়। আপনি পরিপূর্ণভাবে একজন আসক্ত ব্যক্তি। তারপর কিনা আপনি আমাকে বলেন, ভাই নামাজে মনোযোগ আনবো কিভাবে? আপনি কোন দুনিয়া বাস করছেন? কোন জগতে আছেন আপনি? ভাইয়েরা আমার, বিশেষ করে ভাইদেরকেই বলছি, জানি কিছু বোনেরও এই সমস্যা রয়েছে। এটা অত্যন্ত দুঃখজনক বাস্তবতা। এটা একটা যুদ্ধ এবং এই যুদ্ধ যে কোনো সামরিক যুদ্ধের চেয়েও ভয়ঙ্কর। এটি সেই যুদ্ধ যা কিনা ধ্বংস করে দিচ্ছে আমাদের অন্তরকে। এই জিনিস আমাদের ঘর পর্যন্ত প্রবেশের পথ করে নিচ্ছে, রাস্তা বানিয়ে নিচ্ছে। আচ্ছা, আমিও চাই আমাদের সন্তানদেরকে এসবের হাত থেকে যত দূর সম্ভব বাঁচাতে, কিন্তু যখন আমার সন্তান স্কুলে যায়, সেটা ইসলামিক স্কুলই হোক না কেন, খুবই উজ্জ্বল সম্ভাবনা রয়েছে যে কেউ একজন হতে পারে তারই এক বন্ধু তার আইপ্যাড বা অনুরূপ কোনো মোবাইল ডিভাইস নিয়ে এসে বলবে, দেখো দেখো সবাই। এটা খুবই বাস্তব একটা চিত্র, মোটেই কাল্পনিক কিছু নয়। এজন্যই আমাকে আমার সন্তানদেরকে প্রস্তুত করতে হবে এই কুৎসিত কদাকার জগৎ সম্পর্কে, যার মুখোমুখি তারা হবেই এক সময়। এর থেকে পালানোর আর কোনো পথ নেই, আসলে কোনো মুক্তি নেই। আপনারা ইসলামিক লেকচার দেখছেন ইউটিউবে, নিশ্চয়ই দেখে থাকবেন যে সেখানে যে কোনো ভিডিওর পাশ দিয়ে ফলো আপ ক্লিপগুলো দেয়া থাকে, তার মধ্যে একটা না একটা বাজে জিনিস থাকবেই। আর আমার মনে হয় না এটা নিছক দুর্ঘটনা। এমন না যে সবকিছুতে আমি ষড়যন্ত্রের গন্ধ পাই, তবুও আমি মনে করি না এগুলো এমনি এমনি হচ্ছে। আর আপনাদের বেলায় আসলে কি হয়? আপনি একটা ভিডিও দেখছেন, পাশে একটা বাজে জিনিস দেখে ক্লিক করলেন, আবার আরেকটা ক্লিক করলেন, আবার আরেকটা ক্লিক করলেন, শেষ পর্যন্ত গিয়ে ওইসব জঘন্য কিছু একটা আপনি দেখে ফেললেন। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। বিশেষত যখন এই লজ্জাস্থানের ব্যাপার আসে, তারা তা হেফাজত করে। ভাই, আমার জন্য কি সমাধান? আমার কি বিয়ে করে ফেলা উচিত? দেখলেন না ওই দিন যেমন একজন জিজ্ঞেস করলো, আমি কিভাবে এখনই বিয়ে করতে পারি? না রে ভাই, এই জিনিসের সমাধান বিয়ে নয়। আপনি যদি একজন যৌন বিকারগ্রস্ত হয়ে থাকেন, তবে বিয়ের পরেও আপনি তাই থাকবেন। আপনার এখনই লজ্জা না থাকে তো বিয়ের পরেও আপনার লজ্জা থাকবে না। সত্যি। আপনি ভাবছেন বিয়ের মাধ্যমে আপনার সমস্যা শেষ হবে? না, আপনার সমস্যা বিয়ে নয়, আপনার সাহায্য দরকার।
আপনাকে এসব বন্ধ করতে হবে, আপনার নিজেকে এভাবে কষ্ট দেওয়া থামাতে হবে, নয়তো আপনার ভেতরে আর কিছুই অবশিষ্ট থাকবে না। কদিন আগে একটা ইমেল পেলাম একজন টিনেজ বালকের থেকে, যে কিনা পর্নোগ্রাফিতে আসক্ত, নামবিহীন ইমেল। সে লিখেছে, আমি নিজেকে মেরে ফেলতে চাই, আমি পারছি না বন্ধ করতে, আমি 11 বছর বয়স থেকে এগুলো দেখছি, আমার বাবা মা কিছু জানেন না, আমি এগুলো পড়ি আর কাঁদি। কারণ এই ছেলে তো একা নয়, এরকম লক্ষ লক্ষ মুসলিম ছেলে মেয়ের আজ এই অবস্থা, লক্ষ লক্ষ। আমাদের ওদেরকে সাহায্য করতে হবে, যা কিছু পারি তাই করতে হবে। এগুলো প্রতিরোধ করার জন্য আমাদের $1 ট্রিলিয়ন বিজ্ঞাপন ব্যবস্থা নেই। আর এটাও আমার জন্য বলাটা বাস্তবসম্মত হবে না যে এইসব ফেসবুক, ইউটিউব, টুইটার, ইন্টারনেট এসব হারাম। এটাই বাস্তবতা। এগুলো এখন অক্সিজেনের মতো একটা স্বাভাবিক ব্যাপার। আমরা শুধু যা করতে পারি তা হলো আমাদের তরুণদের সাথে এই বিষয়ে পরিপক্ক কথাবার্তা বলতে হবে এবং তাদের শেখাতে হবে কিভাবে এইসব জিনিসকে মোকাবেলা করতে হয়, এগুলোর ফাঁদে না পড়ে। এখানে যারা প্রাপ্তবয়স্ক আছেন, ইন্ডিয়ান মুভি দেখা বন্ধ করুন ভাই। আপনি কেন এইসব লেকচারে অংশগ্রহণ করছেন? কথা বলছেন সালাত নিয়ে, সালাতের গুরুত্ব নিয়ে, অথচ নিজেদের সংযম ধরে রাখতে পারছেন না। মা, মেয়ে, স্বামী, স্ত্রী, বোনেরা মিলে একসাথে যা ইচ্ছা দেখছেন, কি না দেখছেন। আল্লাহ, থামুন, বন্ধ করুন এসব, থামুন। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, তারা তাদের লজ্জাস্থান হেফাজত করে। লজ্জাস্থানের হেফাজত করা মানেই যে ব্যভিচার, জিনা না করা তা কিন্তু নয়। এর মানে সেই সকল জিনিস থেকে বিরত থাকা যা আমাদেরকে ওই প্রলোভনের দিকে ধাবিত করে। তারা লক্ষ্য করে, তারা রক্ষা করে, তারা জানে লজ্জাবোধ হুমকির মুখে পড়ে, তারা বোঝে কিসে তাদের দুর্বলতা এবং আকাঙ্ক্ষা, চাহিদা সম্পর্কে। এই তীব্র আকাঙ্ক্ষা আসলে আল্লাহ আমাদের মধ্যে দিয়েছেন এবং সেটা আল্লাহ দিয়েছেন সঙ্গত কারণেই। তিনি এটা করেছেন আর সবার মধ্যে এই চাহিদা আছে, এটা বলতে আমার কোনো দলিল প্রয়োজন নেই। জানি আমি পুরুষ মানুষ যারা এখানে আছেন প্রতিদিন প্রতিনিয়তই আপনাদের সবাই এই চ্যালেঞ্জকে মোকাবিলা করছেন। বিশেষ করে এরকম একটা শহরে, অন্তত টেক্সাস আর একটু বেশি রক্ষণশীল, অনেক বেশি না, কিছুটা বেশি। কিছু শহরে অন্তত এসব কুরুচিপূর্ণ বিলবোর্ড বা এই ধরনের জিনিস বসানোর অনুমোদন দেওয়া হয় না। আসলে তারা বিলবোর্ড টাঙানোর অনুমোদন দেয় না, কিন্তু সেটা হয়তো দ্রুতই বদলে যাবে, কেননা শেষ পর্যন্ত সাম্রাজ্যবাদেরই জয় হয়। কথা হচ্ছে আপনারা এমন এক শহরে বাস করেন যেখানে সবই আপনার সামনে উন্মুক্ত, কোনো কিছুই বাদ নেই, সবকিছু। আর আপনাদের রীতিমতো মরণ যুদ্ধ করতে হয় নিজেদের বাঁচানোর জন্য। এই অনুচ্ছেদটিতে এমনকি খুব বেশি বড় লক্ষ্য অর্জনের কথা বলা হয়নি, এখানে কেবল ন্যূনতম অংশটুকু এসেছে। আগেই বলেছি আপনাদের, তাই না? এগুলো হলো ন্যূনতম, যা না হলেই নয়। আমাদের ন্যূনতম কর্তব্য হলো যে আমাদের যাবতীয় নির্লজ্জতা, বেহায়াপনা থেকে নিজেদের বাঁচিয়ে চলতে হবে, নিজেদের ভেতরে এই প্ররোচনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে। আর আমি জানি আপনাদের কেউ না কেউ আছেন যারা এসব বন্ধ করার চেষ্টা করছেন, তারপর আবার ফিরে গেছেন, আবারও চেষ্টা করছেন, আবার ফিরে গেছেন, বারবার ফেসে যাচ্ছেন এই চক্রান্তে। জানি আমি অনেকেরই এমনটি হচ্ছে। আপনারা যুদ্ধ করে যাচ্ছেন এর সাথে, তবে হাল ছেড়ে দিবেন না। আর সেজন্য যা প্রয়োজন করুন, কখনো একা থাকবেন না, সব সময় ভালো বন্ধুর সাথে থাকুন, লাইব্রেরি চলে যান আর সেখানে পড়াশোনা করুন। এমন কোথাও চলে যান যেখানে আপনার আশেপাশে আরো মানুষ থাকবে, কারণ আপনি যখনই একা থাকেন শয়তান আপনাকে একা পেয়ে বসে। আর আল্লাহর ভয় যদি আপনার মনে যথেষ্ট না থাকে, তবে অন্তত মানুষের ভয় যদি কাজ হয়, অন্তত নাই হোমার চেয়ে তো কানা বোমা ভালো। আপনারা জানেন এসব কথা অন্যখানে আমি আগেও বলেছি, বাবা মায়েদের আরো বলছি, যদি আপনার বাসায় কম্পিউটার থেকে থাকে, দয়া করে সেটা ল্যাপটপ না হয়, বাসার ডেস্কটপ রাখুন। আর মনিটরটা যেন বড় হয়। আর এটা নিশ্চিত করবেন কম্পিউটারটা যেন রান্নাঘর কিংবা খাওয়ার ঘরে থাকে, বসার ঘর ব্যবস্থা করবেন না। বাচ্চাদের ঘরে তো নয়, এমনকি আপনাদের শোবার ঘরেও না, খাবার ঘরে কম্পিউটার রাখবেন, একদম সবাই দেখতে পাচ্ছে এমন দিকে মুখ করে। তুমি হোমওয়ার্ক করতে চাচ্ছ, করো, মনিটর এদিক ওদিক ঘোরাতে পারবে না, সবার মুখের সামনেই থাকবে। এভাবেই আপনাকে করতে হবে, বুঝলেন? এভাবেই আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে। আপনার 11 বছর বাচ্চাকে স্মার্টফোন দিবেন না, কি ভাবছেন আপনি? ব্যাপারটা মোটেও স্মার্ট নয়। বাচ্চাদের আপনারা স্মার্টফোন দিবেন না। আমি কেন এমন দেখি যে ইসলামিক স্কুলে ক্লাস 2 বা 5 এর বাচ্চার হাতে আইফোন 5, আমার নিজেরও আইফোন 5 নেই, আর তাদের কিনা আছে, কিসের জন্য? আপনারা জানেন এগুলো কত ভয়ঙ্কর হতে পারে? ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানিহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। আর তাদের স্বামী স্ত্রী ব্যতীত, তাদের অধিকারভুক্ত দাসী ব্যতীত, সেক্ষেত্রে সংযত না হলে দোষের কিছু নেই। আল্লাহ বলছেন আমাদের এসব আকাঙ্ক্ষা রয়েছে এবং আমরা সেগুলো সম্পাদন করতে পারবো, পূরণ করতে পারবো, কিন্তু শুধুমাত্র আমাদের বৈধ স্বামী স্ত্রীর মাধ্যমে। কিন্তু এর বাইরে আমরা কোনো কিছু করতে পারবো না। আরেকটা ব্যাপার, যখন মানুষ ওই সমস্ত জঘন্য জিনিসে আসক্ত হয়, অবিরতভাবে ওইসব নিয়ে পড়ে থাকে এবং অতিরিক্ত বেশি পরিমাণে সেসবের সংস্পর্শে থাকে, তাদের দাম্পত্য জীবন হয় দুর্বিষহ। ভোগ সুখ নিয়ে তাদের নিজেদের ভেতরে এক ধরনের অলীক এবং অবাস্তব ধারণা গড়ে ওঠে এবং তখন তারা নিজেদের স্বামী স্ত্রীর কাছ থেকে সেই সুখ খুঁজে পায় না। ঘরে ঘরে এগুলো নিয়ে অনেক বড় ফিতনা তৈরি হয়, পরিবার ধ্বংস হয়ে যায়, মুসলিম পরিবার। এগুলোই বর্তমান সমাজে আমাদের হচ্ছে। আল্লাহ তাদের সম্পর্কে বলেন যারা সালাত প্রতিষ্ঠা করে। তিনি বলেন, আমি বর্ণনা করছি যারা সালাত বা নামাজ প্রতিষ্ঠা করে, এগুলো হচ্ছে মওসুফ আল মুসল্লিন, সালাত প্রতিষ্ঠাকারীর বৈশিষ্ট্য। আল্লাযিনা, সব আল্লাযিনাগুলোর প্রত্যেকটি হচ্ছে মুসল্লিদের এক একটি সিফাত বা বৈশিষ্ট্য। অর্থাৎ যারা সালাত কায়েম করে
তারাই হলো সেসব মানুষ যারা নিজেদের সালাত কায়েমের ব্যাপারে নিয়মিত এবং অবিচল। এরাই হলো সেসব মানুষ। ফামান ইবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন। আর যারা কিনা এই সীমার বাইরে চলে যায় তারা মূলত আগ্রাসনে লিপ্ত। এসব কাজে এক প্রকার আগ্রাসন। দেখুন, যখন কিনা আদু উল্লেখ করা হচ্ছে অথবা আদিন আসছে আদুন থেকে, আদা থেকে, ঠিক আছে, আল আদুন আল আদাওয়া আরবিতের মানে হলো শত্রুতা। আল্লাহ বলছেন যারাই কিনা তাদের কামনা বাসনা চরিতার্থ করে হালাল পথের বাইরে, বিবাহের বাইরে, যারাই সেটা করে তারাই এক ধরনের সক্রিয় আগ্রাসনে লিপ্ত। প্রশ্ন হচ্ছে কার বিরুদ্ধে এই আগ্রাসন? কেননা আপনি যখন শত্রুর কথা বলেন তখন মাথায় আসে যে সে শত্রু কার শত্রু। যদি তারা শত্রুতে পরিণত হয় তাহলে কাদের জন্য শত্রু? আল্লাহ সেটা বলেননি, উল্লেখ করেনি কোন মাফউল বিহি কিংবা কোন জার মাজরুর। এর মানে কি হতে পারে জানেন? তারা তাদের নিজেদের শত্রু, তাদের পরিবারের শত্রু। তারা এমনকি আল্লাহর দেয়া শিক্ষার বিরুদ্ধেও শত্রুতায় লিপ্ত। বুঝতে পেরেছেন? এরাই হলো এই ধরনের মানুষ। আপনার আর আমার সবচেয়ে যে গুরুত্বপূর্ণ সম্পদ তা হলো আমাদের অন্তর, আমাদের হৃদয়। আর এই নির্লজ্জতা আমাদের অন্তরটাকে ধ্বংস করে দেয়, নিশ্চিহ্ন করে দেয়। সবচেয়ে মূল্যবান যে জিনিসটিকে আমাদের সুরক্ষিত রাখতে হবে তা হলো আমাদের ঈমান। আর এইসব নোংরা জিনিসগুলো আমাদের ঈমানকে নষ্ট করে দিচ্ছে, আপনাদের ঈমানকে দুমড়ে মুচড়ে ছিঁড়ে ফেলছে। এরকম হতে দিয়েন না আপনারা আপনাদের সাথে। ইনশাআল্লাহ তাআলা আমরা এই সিরিজে সূরা আল কাউসারের উপর আলোচনা শুরু করতে যাচ্ছি। এই সপ্তাহে রিচার্ডসনে আসা আমার জন্য বেশ আনন্দের, আলহামদুলিল্লাহ। কারণ আপনারা অনেকেই জানেন প্রতি মাসের প্রথম মঙ্গলবার আমরা এখানে আসব, আর বাকি 3টি সেশন আগের মসজিদে হবে ইনশাআল্লাহ তাআলা। দার্সের একটা রীতি হলো আমরা শুরুতে একটু সময় নিয়ে প্রতিটা সূরার ভূমিকার উপর বিস্তারিত আলোচনা করি। তো সূরাতুল কাউসার সবচেয়ে ছোট সূরাগুলোর মধ্যে একটি হলেও বিষয়বস্তু, অর্থ আর শিক্ষার দিক থেকে এটি বেশ ব্যাপক অর্থ বহন করে। তাই খুব সম্ভবত আজকে সম্পূর্ণ সূরার দার্স করা সম্ভব হবে না। হয়তো সূরার ভূমিকা আর প্রথম আয়াতের উপর কিছু আলোচনা করেই আজ আমাদেরকে শেষ করতে হবে বিইজনিল্লাহ। তো আমি শুরু করতে চাই একটি চমৎকার ভূমিকা দিয়ে, যেটি লিখেছেন ডক্টর ফাদেল সারেহ আস-সামিরাই, যিনি একজন বিখ্যাত লেখক এবং কোরআনিক স্টাডিজের একজন গবেষক। তিনি লিখেছেন, সূরাতুল মাক্কিয়াহ হিয়া মিন আজমুস সুয়ুর আল্লাতী তুযহিরা নি'মাল্লাহি তাআলা আলা রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ফাদলিহিল আযীম। অর্থাৎ এটি একটি মক্কি সূরা এবং এটি কোরআনের সেরা সূরাগুলোর মধ্যে একটি, যেখানে আল্লাহ তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি তার অনুগ্রহের কথা বলেছেন, তাকে অতুলনীয়ভাবে অগ্রাধিকার দেওয়ার কথা প্রকাশ করেছেন। অন্যভাবে বলতে গেলে এটা হচ্ছে সেই সূরা যা অধ্যয়নের মাধ্যমে যে কেউ জানতে পারবে আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কত বেশি পছন্দ করেন, ভালোবাসেন। এই বিষয়ে এটি সবচেয়ে সেরা সূরাগুলোর মধ্যে একটি। যদি এই ব্যাপারে কখনোই এটা একমাত্র সূরা নয়, কিন্তু নিশ্চিতভাবে এটা সেরা সূরাগুলোর মধ্যে একটি সূরা। ওয়া আইতাইহিল কাসীর লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আর তাছাড়া এই সূরায় বলা হয়েছে আল্লাহ তাকে শুধু দুনিয়াতেই নয় বরং আখিরাতেও প্রাচুর্য দান করেছেন। যখন আল্লাহ বলছেন ইন্না আতাইনাকাল কাউসার, যার সোজা অনুবাদ করলে অর্থ দাঁড়ায় নিশ্চয়ই আমরা আপনাকে কল্যাণময় আধিক্য বা প্রাচুর্য দান করেছি। এভাবে সচরাচর এটার অনুবাদ করা হয়। পরে আমরা এই সম্পর্কে ব্যাপক আলোচনা করব। ওয়া কামা ফি সাকিবিস সুয়ার আল্লাতী ফিহা ইখবার বিআন্নী মিনাল্লাহি তাআলা আতি বিহায়াতিস সূরা বিদ্দাওয়াতি লিশুকরি ওয়া ইবাদাতিল্লাহি তাআলা। এখানে তিনি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় উল্লেখ করেছেন। তিনি বলেন পূর্ববর্তী সূরাগুলোর সাথে এটা সামঞ্জস্যপূর্ণ। যেসব সূরা আল্লাহ শুরু করেছেন তার অনুগ্রহের কথা বলে, আর শেষ করেছেন কোনো আদেশ বা উপদেশ দেওয়ার মাধ্যমে, হয় আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশের আদেশ অথবা ইবাদত করার আদেশ। যখন আল্লাহ তার কোনো অনুগ্রহের কথা প্রকাশ করেন তখন শেষে তিনি তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার কথাও বলেন। যেমন আপনারা সেই বিখ্যাত সূরাটির কথা জানেন যেখানে আল্লাহ বলছেন আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়াজাদাকা আইলান ফাআগনা। কিন্তু সূরাটি শেষ হয়েছে ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। তো এখানে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার আহ্বান ছিল। এই বিষয়টা এই সূরা তো সামঞ্জস্যপূর্ণ, কারণ এই সূরাটিতেও অনুগ্রহের কথা বলার পরপরই একটি আহ্বান বা আদেশ করা হয়েছে, ইন্না আতাইনাকাল কাউসার। এটা হলো উপহার। এরপর আহ্বানটা কি? ফাসাল্লি লিরাব্বিক, তোমার রবের ইবাদত করো, শুধুমাত্র তোমার রবের ইবাদত করো। অকদ খতমাতিস সূরা বিযাম্মি ই'দাইর রাসূল। আর এই সূরাটি শেষ হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শত্রুদের নিন্দা করার মাধ্যমে। অবায়ানি আন্নাহুম হুমুল মাকতুউনা মিন কুল্লি খায়রিন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আর এখানে বর্ণনা করা হচ্ছে যে এরা হচ্ছে তারাই যারা দুনিয়া ও আখিরাতের সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত হবে। তিনি এখানে কোন আয়াতের কথা বলেছেন? ইন্না শানিআকা হুয়াল আবতার। তিনি এই আয়াত সম্পর্কে কথাগুলো বলেছেন।
আম্মার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ আলাল্লাহু তাআলা যাকারাহু ওয়া আতাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার সম্পর্কে বলা হচ্ছে আল্লাহ তাকে এই পৃথিবীতেও সম্মানিত করেছেন এবং আখিরাতেও তাকে সম্মান দান করেছেন। অমা হু আহলুল্লাহু ওয়াসমুহু যিকরহু খালিদুনা ইলা আখিরিজ জামান ইন্না শানিআকা হুয়াল আবতার। অর্থাৎ তিনি যা কিছুর যোগ্য তাকে তাই দেয়া হয়েছে, আর তাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রুদের সম্পর্কে বলেছেন ইন্না শানিআকা হুয়াল আবতার বিআন্না মা'আনাল আবতার আল মাকতু' মিন কুল্লি খায়র। এই আয়াতে আবতার অর্থ হলো এমন ব্যক্তি যে সকল কল্যাণ থেকে বঞ্চিত। এই মানুষটির কাছে ভালো কোনো কিছু অবশিষ্ট নেই। ইনশাআল্লাহ আমরা যখন এই আয়াতটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তখন বুঝতে পারব কেন এই ভাষাটি এত শক্তিশালী। আপনারা জানেন বাতার, বাতার আর বাতির শব্দগুলো একে অপর থেকে ভিন্ন, একই উৎপত্তি স্থল থেকে উৎপন্ন কিন্তু ভিন্ন ভিন্ন শব্দ এগুলো। সরফের ভাষায় একে বলা হয় আবদালুত তাফদিল। আবতার শব্দটি একটি বেশ জোরালো টাইপের বিশেষ্য। এই শব্দটি ব্যবহার করার পেছনে কারণও রয়েছে। যখন আমরা আয়াতটি সম্পর্কে আলোচনা করব তখন এই ব্যাপারে বিস্তারিত জানবো ইনশাআল্লাহ। কোরআনের সূরাগুলোর মধ্যে সমন্বয় বোঝার জন্য আমরা পূর্ববর্তী সূরার সাথে পরবর্তী সূরার তুলনা করে থাকি। এই বিষয়ে এই সূরার ক্ষেত্রে আমরা কিছু মন্তব্য জানব। শুরুতে আমরা ফখরুদ্দিন আল রাজি রাহমাহুল্লাহর মন্তব্যে চলে যাই। ফি সূরাতিল মুকদ্দিমাহ ওয়াসাফ আল্লাহু তাআলা আল মুনাফিক বিউমুরিন আরবাআহ, আল মুনাফিক বিউমুরিন আরবাআহ। তিনি বলেছেন পূর্বের সূরা কোনটি? সূরাতুল মাউন। সূরাতুল মাউনে আল্লাহ আযজা ওয়া জাল্লা মুনাফিকদের 4টি আচরণের কথা বলেছেন। সূরা মাউন সম্পর্কে আমরা যা কিছু জেনেছি তার মধ্যে আমরা মুনাফিকি আচরণ সম্পর্কে পড়েছিলাম। ইমাম রাজি বলেছেন সূরা মাউনে 4টি মৌলিক মুনাফিকি আচরণের বর্ণনা দেয়া হয়েছে। আউয়ালুহা, প্রথমটি হল আল বুখল ওয়া হুয়াল মুরাদ মিন কওলিহি ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। অর্থাৎ প্রথম বৈশিষ্ট্য হচ্ছে কৃপণতা, লোভ করা, এত বেশি লোভ হওয়া যে তারা ইয়াতিমকে ধাক্কা দিয়ে বের করে দেয় এবং মিসকিনকে খাবার দিতে বলতেও চায় না। এই কথাগুলো আমরা আগের তাফসিরে বলেছি। খেয়াল করুন, আল্লাহ বলেননি যে সে মিসকিনকে খাবার দেয় না, ওয়ালা ইউতআমুল মিসকিন, তিনি এভাবে বলেননি। তিনি বলছেন ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। এই দুইটি কথার পার্থক্য আছে। সে কাউকে উৎসাহিত করে না, এমনকি এ ব্যাপারে কথাও তুলে না। কেন তুলে না? কারণ সে নিজে ধনী হয়ে যদি মিসকিনকে খাবার দেওয়ার কথা তুলে বা মানুষকে উৎসাহিত করে তাহলে মানুষ প্রথমে তাকে প্রশ্ন করবে তুমি নিজে কি করেছ। এজন্য সে ভাবে আমি যদি নিজে কিছু না বলি কেউ আমাকে কিছু বলতেও পারবে না, তাই সে এই বিষয়ে কোনো কথাই বলতে চায় না। আর এটাই হলো কৃপণতার সর্বোচ্চ ধরন। সে তার চারপাশে দারিদ্রতা দেখবে অথচ সে একটি ভালো সামাজিক অবস্থানে থাকবে। কারণ এর আগের সূরাটি কুরাইশ নেতাদের উদ্দেশ্য করে নাজিল হয়েছে। তারা ভালো সামাজিক অবস্থানে থেকেও কিছু বলে না, যেহেতু এটা তাদেরকে উল্টো সমাজের কাছে ছোট করে। মানুষ তাদেরকে বলবে তুমি এসব বলছো, তাহলে তুমি কেন নিজেই শুরু করছো না? তোমারই তো সবার আগে করা উচিত। যাই হোক, মুনাফিকের প্রথম আচরণ হল আল বুখল। এবার দ্বিতীয়টায় আসি। ওয়াসানি তারকুস সালাহ ওয়া হুয়াল মুরাদ মিন কওলিহি। আর দ্বিতীয়টি হল নামাজে উদাসীনতা। কথাটা পূর্বের সূরার কোন আয়াতে এসেছে? আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন। এই আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা দ্বিতীয় আচরণটি উল্লেখ করেছেন। সাহওয়া শব্দের শাব্দিক অর্থ হল কোন বিষয়কে কম গুরুত্বপূর্ণ মনে করে ভুলে যাওয়া। তো তারা নামাজের চেয়ে অন্য কিছুকে বেশি গুরুত্ব দিয়ে নামাজের প্রতি উদাসীন থেকেছে। আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেননি আল্লাযীনা হুম আন সলাতিহিম তারিকুন, তিনি বলেননি তারিকুন, তিনি বলেছেন সাহুন। আবার বলছি, সাহওয়া মানে তারা এই ব্যাপারে সতর্ক নয় যেন এটা তাদের জন্য এমন কোনো বড় বিষয় নয়। লা ইউবালি আম সাল্লা আম লাম ইউসাল্লি, অর্থাৎ নামাজ পড়লে বা না পড়লে তার কিছু যায় আসে না, এটা তার কাছে কোনো বিষয়ই না। গত সপ্তাহের ব্যাখ্যায় আমরা আরো বলেছিলাম যে তারা নামাজের সময় একেবারে শেষ হয়ে আসলে তড়িঘড়ি করে নামাজ পড়ে, অথবা এভাবে যদি নামাজটা মিসও হয়ে যায় সমস্যা নেই, এমন একটা মনোভাব নিয়ে চলে। আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদেরকে এমন মনোভাব থেকে রক্ষা করুন। ওয়াসালিসুল মুরাদ ফি সালাতি ওয়া হুয়াল মুরাদ মিন কওলিহি। আর তৃতীয় আচরণ হলো, এখানে আচরণগুলোর ধাপগুলো মনে রাখবেন। প্রথমটি ছিল সংকীর্ণতা বা কৃপণতা,
দ্বিতীয়টি ছিল নামাজের প্রতি উদাসীনতা বা অবহেলা। আর এখন তৃতীয় আচরণ হলো লোক দেখানো নামাজ পড়া। কোন আয়াতে বলেছেন এই কথা? আল্লাযীনা হুম ইউরাউন। এটা হলো মুনাফিকের তৃতীয় আচরণ। অর্থাৎ তারা নামাজ পড়ে, তারা আল্লাহর জন্য পড়ে না, মানুষকে দেখানোর জন্য পড়ে। ওয়ার-রাবিউল মানউ মিনাজ যাকাত ওয়া হুয়াল মুরাদ মিন কওলিহি। অর্থাৎ চতুর্থ আচরণ হলো একেবারে ন্যূনতম বা সর্বনিম্ন দান করা থেকে বিরত থাকা। মজার ব্যাপার হলো প্রাথমিক ইসলামিক গবেষণায় স্কলারগণ সাদাকা শব্দটি ব্যবহার করতেন না, তারা জাকাত শব্দটি ব্যবহার করতেন। এর মাধ্যমে তারা শরঈ জাকাত মানে 2.5% কথা বোঝাতেন না, বরং তারা জাকাত বলতে একেবারে সর্বনিম্ন বা ন্যূনতম দানের কথা বলতেন। যতটুকু দান না করলে মানুষের পাপ হবে, একেবারে সর্বনিম্ন দান। তাহলে এখানে কোন আয়াতের কথা বলা হচ্ছে? এমনকি তারা ন্যূনতম জিনিস দান করতে চায় না। এটা হলো ওয়ায়ামনাউনা আল মাউন। এই আয়াতের মাধ্যমে মুনাফিকের শেষ আচরণের কথা বলা হচ্ছে যে তারা ন্যূনতম আবশ্যকীয় জিনিসও দান করতে আগ্রহী নয়। শাব্দিকভাবে মাউন শব্দের অর্থ হলো ওই সব জিনিস যা আপনি কাউকে দিতে কখনো না করেন না। এর মানে টাকা বা প্রয়োজনীয় সম্পদ নয়, বরং এর মানে হলো আশাই লা ইউমনা মিনহু, এমন জিনিস যা কাউকে দিতে আপনি নিষেধ করেন না। কেউ আপনার কাছে এক গ্লাস পানি চাইলে আপনি তাকে তা দিতে এতটা কার্পণ্য নিশ্চয়ই করবেন না, আপনি নিশ্চয়ই তার কাছ থেকে সেটা সরিয়ে ফেলবেন না। অথচ তারা এমনটা করে। এটা কিন্তু দিনের অংশ ছিল না। ইসলামের পূর্বেও মাউন বলতে এমনটাই বোঝানো হতো। আপনি মানুষকে সামান্য কিছু দেয়া থেকে বিরত থাকতে পারেন না, অথচ তারা এমনটা করে। এই 4টি আচরণ। এখন আসুন আমরা দেখি কিভাবে পূর্বের সূরায় বর্ণিত এই 4টি আচরণ এই সূরার বিষয়বস্তুর সাথে সমন্বিত করা হয়েছে। যাকারা ফি হাযিহি সূরা ফি মুকাবালাতি তিলকা সিফাত আল আরবাআ সিফাতিল আরবাআ। তিনি বলছেন পূর্বের সূরায় বর্ণিত 4টি বিষয়ের বিপরীতে আল্লাহ আযজা ওয়া জাল্লা এই সূরায় আরো 4টি বৈশিষ্ট্যের কথা বলেছেন। আসুন দেখি সেই বৈশিষ্ট্যগুলো কি কি। ফাযাকারা ফি মুকাবালাতিল বুখল, সংকীর্ণতা বা কৃপণতার বিপরীতে আল্লাহ এই সূরায় কি বলেছেন? ইন্না আ'তাইনাকাল কাউসার, আমরা আপনাকে কল্যাণময় প্রাচুর্য দান করেছি। তাহলে কৃপণতার বিপরীত হলো দান করা। কে দান করেছেন এখানে? আল্লাহ আযজা ওয়া জাল্লা। তিনি আরো বলেন ফাআতি আনতাল কাসীর ওয়ালা তাবখাল, মানে তিনি বলছেন আল্লাহ যেহেতু অনেক বেশি দান করেছেন, আমাদের এটা খুবই স্বাভাবিক যে আমাদেরও বেশি বেশি দান করা উচিত। আর এটাই আমাদের পূর্ববর্তী 2টা সূরায় আমরা পড়েছি। সূরা কুরাইশে আল্লাহ আমাদেরকে বলেছেন যে তিনি কুরাইশদেরকে কি কি দান করেছেন। যখন আপনি অনেক কিছু পেয়ে থাকেন, আপনারও উচিত আপনার কাছ থেকে অনেক কিছু দান করা। আল্লাহ আপনাকে বেশি দিলে আপনারও বেশি বেশি দান করতে হবে। আপনারা জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথেও একই ঘটনা ঘটেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে একজন ইয়াতিম ছিলেন। আলাম ইয়াজিদিকা ইয়াতিমান, কিন্তু যখন আল্লাহ তার দায়িত্ব নিয়েছেন, তার কি করা উচিত? ফাআম্মাল ইয়াতিমা ফালা তাকহার, সাথে সাথে এই আদেশ চলে আসলো যে আপনার উপর অনুগ্রহ করা হয়েছে, তাই আপনিও তাদের প্রতি দায়িত্ববান হন। সূরা কুরাইশে আল্লাহ কুরাইশদেরকে তার পক্ষ থেকে অনুগ্রহের কথা বলেছেন। তাহলে তাদের কি করতে হবে? তাদের অন্যদেরকে দান করতে হবে, কারণ আল্লাহ তাদের নিরাপত্তার দায়িত্ব নিয়েছেন। শীতেও তাদের খাবারের নিরাপত্তা দিয়েছেন, তারা পরিপূর্ণ নিরাপদ, তাদের খাবারের সম্পূর্ণ যোগান দেয়া হয়েছে। আল্লাযী আত'আমাহুম মিন জু', আল্লাহ তাদের প্রচুর খাবার দিয়েছেন। এমত অবস্থায় তাদের দানশীল হওয়া উচিত। কিন্তু পরবর্তী সূরা আমাদের কি বলছে? সূরা মাউন, তারা দান করে না, তাদের যা দেয়া উচিত তারা তা দেয় না। তো যখন আল্লাহ বলছেন ইন্না আ'তাইনাকাল কাউসার, এর একটা তাৎপর্য হলো দান করা। যখন আল্লাহ আপনাকে এত কিছু দান করেছেন, আপনাকে কমপক্ষে যা করতে হবে তা হলো দান করা। এখন ওয়াযাকারা ফি মুকাবালাতি আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, অর্থাৎ পূর্বের সূরায় আল্লাহ যারা নামাজের প্রতি উদাসীন তাদের কথা বলেছেন। এর বিপরীতে এই সূরায় কি বলেছেন? ফাসল্লি, ফি'লে আমর, নামাজ পড়ো। আইদুম আলা সলাহ, নামাজে নিয়মিত হও। যখন আল্লাহ আদেশ করেন তখন আপনার উদাসীন হলে চলবে না। আপনি শুধু এ কারণে নামাজ পড়বেন না যে নামাজ পড়া ভালো, এর অনেক উপকারিতা আছে, বরং আল্লাহ নির্দেশ দিয়েছেন বলে আপনি নামাজ পড়বেন। যখন তিনি কোনো আদেশ করেন, তিনি চান আমরা যেন নিয়মিত তার আদেশ পালন করি। তো এটা ছিল দ্বিতীয়টা। ওয়াযাকারা ফি মুকাবালাতি আল্লাযীনা হুম ইউরাউন। এখন তৃতীয় বিষয়টা মনে আছে?
আগের সূরায় তিনি 4টি সমস্যার কথা বর্ণনা করেছেন: কৃপণতা, নামাজের প্রতি উদাসীনতা, এমনকি এটা ছেড়ে দেয়া। তৃতীয়টা ছিল নামাজে লোক দেখানো কাজ করা। খেয়াল করুন, এখন এই তৃতীয় বিষয়টি নিয়ে কথা বলা হচ্ছে। তো এরা হচ্ছে তারাই যারা লোক দেখানো নামাজ পড়ে। অলুহু লিরব্বিক, অর্থাৎ এর বিপরীতে বলা হচ্ছে শুধু নামাজ পড়ো না, তোমার রবের জন্যই নামাজ পড়ো। অন্য কথায়, আপনার নামাজের উদ্দেশ্য শুধুমাত্র আল্লাহর জন্য হতে হবে, অন্য কারো উদ্দেশ্যে নয়। তাহলে এখানে মূল ব্যাপারটা হলো ইখলাস। কিন্তু তাদের সমস্যা ছিল তাদের মধ্যে ইখলাস ছিল না। আপনি আল্লাহর জন্য ইবাদত করছেন না, বরং লোক দেখানোর জন্য ইবাদত করছেন। পরিশেষে ওয়াযাকারা ফি মুকাবালাতি ওয়ায়ামনাউন আল মাউন, মানে তারা একেবারে ন্যূনতম কিছু দান করা থেকেও বিরত থাকে। এই কথার বিপরীতে আল্লাহ এখানে বলছেন কুরবানি করো। প্রথম কথা হলো, কুরবানি করতে হলে আপনাকে খরচ করতে হবে, কারণ কুরবানির পশু তো বিনামূল্যে পাওয়া যায় না। এটা কেনার জন্য আপনাকে টাকা খরচ করতে হবে। আবার কুরবানি করার পর মাংসের কিছু অংশ কি করতে হবে? দান করতে হবে। তাই এই পুরো কাজটা হলো আত্তাসাদ্দুক, অর্থাৎ যিনি কোরবানি করছেন তিনি এর মাধ্যমে আসলে সাদাকাই করছেন। ইমাম রাজি বলছেন, ওয়া আরাদা বিহি আত্তাসাদ্দুক বিলাহমিল আদাহি, অর্থাৎ এই আয়াতে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা কোরবানি করা পশুর গোশত থেকে সাদাকা করার বিষয়ে পরোক্ষভাবে ইঙ্গিত করেছেন। ফাতুবিরা হাযিহিল মুনাসাবাতিল আজিবা, অতঃপর এভাবে এই দুইটি সূরার মধ্যে অভাবনীয় সুন্দরভাবে সমন্বয় বোঝানো হয়েছে। তারপর আল্লাহ বলছেন ইন্না শানিআকা হুয়াল আবতার। তো সূরার শেষে শত্রুদের কথা, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রুদের কথা বলা হয়েছে, যারা নিশ্চিহ্ন হবে, যাদের বংশধররা স্থায়ী হবে না। আর এর আগের সূরাটিতে শুরু থেকে শেষ পর্যন্ত ওই সব লোকের আচরণের কথা বলা হয়েছে যেগুলো স্থায়ী হওয়া উচিত নয়। সমস্ত বর্ণনা ওই লোক সম্পর্কে যে কিনা আল আবতার, ওই লোকের বর্ণনা। তো দুইটি সূরার মধ্যে এভাবেও সমন্বয় আছে। এখন ইনশাআল্লাহ তাআলা আমরা প্রথম আয়াতের কিছু অংশ বোঝার চেষ্টা করব। আর আমি এখনই একের পর এক শব্দের ব্যাখ্যা যাব না, এটা আমরা পরে করব। এখন কেবল আল কাউসার শব্দটি দিয়ে শুরু করব। ইনশাআল্লাহ আজকের লেকচারের পরবর্তী অংশে আমরা আল কাউসার শব্দের ভাষাগত অর্থ, এর উৎপত্তি এবং তাৎপর্য সম্পর্কে বিস্তারিত জানব। এখন আমরা শুধু এটুকু বলবো যে এর অর্থ কল্যাণময় প্রাচুর্য, সীমাহীন নেয়ামত। সালাফদের মতে আল খায়রুল কাসির। ইনশাআল্লাহ এই আলোচনা থেকে আমরা বুঝতে পারব আল কাউসার শব্দটি কিভাবে অনেক কিছু অন্তর্ভুক্ত করে। আপনারা অনেকেই শুনেছেন যখন আল্লাহ আজ্জা ওয়া জাল্লা বলেছেন আমরা তোমাকে, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করেছি আল কাউসার হুয়াল হাউজ ফিল জান্নাহ, এটি জান্নাতের একটি নদ। আপনারা অনেকেই শুনেছেন যখন আল্লাহ আজ্জা ওয়া জাল্লা বলেছেন যে আমরা তোমাকে, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করেছি আল কাউসার হুয়াল হাউজ ফিল জান্নাহ, এটি জান্নাতের একটি নদ। আবার আল হাউজ ফিল মাওকিফ, অর্থাৎ আরও একটি নদ যেটা জান্নাতে প্রবেশের পূর্বে থাকবে, যা থেকে বিচার দিবসে বিশ্বাসীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে পানি পান করতে পারবে। তাহলে দুইটি নদ বোঝানো হচ্ছে, একটি হলো জান্নাতে প্রবেশের পূর্বে, আরেকটি জান্নাতে প্রবেশের পরে, মোট দুইটি নদ। অসংখ্য অসংখ্য প্রথম সারির তাফসিরের বর্ণনায় আল কাউসারের ব্যাখ্যায় এই দুইটি নদের কথা এসেছে। যদিও আমরা এখানে একটু ভিন্ন দৃষ্টিকোণ থেকে শুরু করতে যাচ্ছি, কিন্তু শেষে আমরা বুঝতে পারব এখানে মূলত কোনো অসঙ্গতি নেই। প্রথম সারির স্কলারগণ তাদের মৌলিক বর্ণনাগুলোতে আল কাউসার তথা এই সীমাহীন নিয়ামতকে কেবল জান্নাতের মধ্যকার নদ এবং জান্নাতে প্রবেশের পূর্বের নদের মধ্যে সীমাবদ্ধ রাখেননি, বরং সেখানে আরও অনেক নিয়ামতের কথা বলা হয়েছে। তাই আমি উল্লেখযোগ্য নিয়ামতগুলোর একটা লিস্ট দিয়ে শুরু করতে যাচ্ছি। বিখ্যাত তাফসীরকারকদের একজন ইমাম ফখরুদ্দিন আল রাজি তার ফাতহুল কাবীর গ্রন্থে পূর্ববর্তী কয়েকটি সূরায় বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আল্লাহর অনুগ্রহের একটি তালিকা তৈরি করেছেন। তিনি এগুলোর একটা লিস্ট করেছেন। এখানে আমি এই লিস্ট থেকে কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করব, যাতে আপনারা বুঝতে পারেন আগের আলেমগণ কত গভীরভাবে উপলব্ধি করে কোরআন অধ্যয়ন করতেন। শুরু করা যাক। ইমাম রাজি বলছেন, প্রথমে আল্লাহ বলেন মা ওয়াদ্দা আকা রব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন তিনি তাকে পরিত্যাগ করেননি, তিনি তাকে বিদায় জানাননি। তাওদিয়া, আমরা বলি না উইদা, আল উইদা, এটা আরবি শব্দ। তো তিনি আপনাকে ছেড়ে যাননি এবং তিনি অসন্তুষ্টও নন।
এই আয়াতটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য একটি উপহার। আরবি ভাষ্যটা এমন হবার কথা ছিল, মা ওয়াদ্দাআকা রব্বুকা ওয়া মা ক্বালা কা। কাফ সর্বনামটি 2 বার আসার কথা, যার অর্থ হতো আপনার রব আপনাকে ছেড়ে দেননি এবং তিনি আপনার উপর অসন্তুষ্টও নন। কিন্তু ছেড়ে দেয়া বা বিদায় দেয়া কথাটার সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করা হয়েছে, কিন্তু অসন্তুষ্টি কথার সাথে তার নাম যুক্ত করা হয়নি। এটা আল্লাহর একটা উপহার তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। তার প্রতি অসীম ভালোবাসা থেকে আল্লাহ এমনটা করেছেন, কারণ বিদায় দেয়া শব্দটার মধ্যে কোনো নেতিবাচক অর্থ নেই, যেটা অসন্তুষ্টি শব্দটার মধ্যে স্পষ্ট বিদ্যমান। আল্লাহ আযজা ওয়া জাল্লা এই নেতিবাচক শব্দের পাশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন পর্যন্ত করেননি। সুতরাং এই আয়াতটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য একটি উপহার। এর মূল কথা হলো, আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কখনো পরিত্যাগ করবেন না। এরপর তিনি বলছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আরেকটা অনুগ্রহ। এতে কোনো সন্দেহ নেই যে পরবর্তীতে আপনার জন্য যা রয়েছে তা পূর্ববর্তী অবস্থার চেয়ে উত্তম। কি চমৎকার উপহার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। তারপর সর্বোপরি বলা হচ্ছে, ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা। আপনারা জানেন এই সূরাতেও আল্লাহ বলছেন, ইন্না আতাইনাকা, আমরা আপনাকে দিয়েছি। তিনি কি দিয়েছেন বলেছেন? আল কাউসার। কিন্তু এর আগে কি বলেছিলেন? ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা। তিনি এখানে আল কাউসার বলেননি, তিনি বলেছেন যে নিশ্চয়ই আপনার রব আপনাকে শীঘ্রই অনেক বেশি কিছু দিবেন, আপনাকে প্রচুর দিবেন। ফাতারদা, তিনি আপনাকে কত বেশি দিবেন সেটা পরিমাণ আপনি কিভাবে বুঝবেন? ধরুন আপনি কাউকে উপহার দেবেন, তাকে বললেন আমি তোমাকে কিছু উপহার দিতে চাই, তুমি আমাকে কি দিবে? কতটুকু দিবে? এটার দাম কত? তাই না? তো কিভাবে আপনি এটা মূল্যায়ন করবেন? আল্লাহ আযজা ওয়া জাল্লা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এসবের একটা মাপকাঠি দিয়েছেন। তিনি বলছেন, ফাতারদা, আমি আপনাকে এত বেশি দিব যে আপনি খুশি হয়ে যাবেন, আনন্দিত হবেন। এই পরিমাণটি এমনভাবে বর্ণনা করা হয়েছে, অর্থাৎ আল্লাহর দেয়া শেষ হবে না যতক্ষণ পর্যন্ত না আপনি বলছেন ঠিক আছে আমি খুশি। আর উম্মতের জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা দেখুন, আমি ততক্ষণ পর্যন্ত তৃপ্ত হব না যতক্ষণ না আমার সকল উম্মত জাহান্নাম থেকে মুক্তি পায়। এটা আমাদের প্রতি তার গভীর ভালোবাসা। এরপর আল কাউসারের অংশ হিসেবে আল্লাহ আযজা ওয়া জাল্লার পক্ষ থেকে আরও একটা অনুগ্রহ হলো, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। আমরা আগেও এই আয়াতটির কথা বলেছি, তিনি কি আপনাকে ইয়াতীম অবস্থায় পাননি আর আপনাকে আশ্রয় দেননি? ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। গত কয়েক মাস আগে আমরা পড়েছিলাম এই আয়াতে দল্লা শব্দটির অর্থ পথহারা বা পথভ্রষ্ট নয়, এর মানে সন্ধান করা বা খোঁজ করা। এমন একজন যিনি পথ খোঁজার খুব চেষ্টা করছেন কিন্তু খুঁজে পাচ্ছেন না। আল্লাহ আপনাকে এমন অবস্থায় পেয়েছেন যখন আপনি সঠিক পথের সন্ধানে ব্যাকুল ছিলেন এবং তিনি আপনাকে সঠিক পথ দেখিয়েছেন। এর চেয়ে বড় অনুগ্রহ আর কি হতে পারে? তারপর ওয়াজাদাকা আইলান ফাআগনা, আর তিনি আপনাকে তীব্র আর্থিক কষ্টে পেয়েছেন এবং আপনাকে অভাবমুক্ত করেছেন। তারপর তিনি বলছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, আমরা কি আপনার জন্য আপনার বুক উন্মুক্ত করে দেইনি? বুক উন্মুক্ত করার মানে কি? যাতে এই বুকে কোরআন ধারণ করা যায়। এটা সেই কোরআন কোনো পাহাড় ধসে পড়ার ভয়ে যেটা ধারণ করতে পারেনি, সেই কোরআন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুকে ধারণ করা হয়েছে। তাছাড়া ওহী নাজিলের সময় যে কষ্ট, যেমন আমরা উটের ওই বর্ণনাটা জানি, ওহী নাজিলের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি উটের পিঠে থাকতেন, উটটি এমনভাবে বসে যেত যেন বালিতে ডুবে যাচ্ছে। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাঁটু এক সাহাবীর হাঁটুর উপর ছিল। এমন সময় যখন ওহী আসা শুরু করল, সেই সাহাবা বলেছিলেন তার মনে হচ্ছিল তার হাঁটু যেন ভেঙে যাচ্ছিল। আল্লাহ বলছেন, ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা, শীঘ্রই আমরা আপনার উপর ভারী কিছু কথা নাজিল করব। এই ওহীগুলো আসলেই ভারী ছিল, কিন্তু ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুক উন্মুক্ত করা হয়েছিল যাতে তিনি এই ভারী কথাগুলো গ্রহণ করতে পারেন। কি দারুণ উপহার! এটা আল খায়রুল কাসীরের অংশ। তারপর ওয়াদা'না আনকা উযরাক, আমরা আপনার কাছ থেকে বোঝা নামিয়ে দিয়েছি। আল্লাযী আনকাযা যহরাক, যে বোঝা আপনার পিঠ ভেঙে দিচ্ছিল। ওয়ারাফা'না লাকা যিকরাক, কি দারুণ উপহার আল্লাহর পক্ষ থেকে। আমরা আপনার স্মরণকে উচ্চ মর্যাদায় অধিষ্ঠিত করেছি। আর রফা শব্দটি দুইভাবে বোঝা যায়। আপনারা জানেন অন্য যে কোনো ভাষার মতো আরবি ভাষায়ও আপনি কোনো শব্দের শাব্দিক এবং রূপক দুই ধরনের অর্থ পাবেন, ঠিক আছে? তো যখন আপনি বলছেন আমরা আপনার স্মরণকে উচ্চ মর্যাদায় নিয়ে গিয়েছি,
এর মানে বিশ্বউত, অর্থাৎ আমরা আপনার স্মরণকে সুউচ্চ করেছি। আর এই কথাটা আসলেই সত্য যখন সারা পৃথিবী জুড়ে আজান হয়। একটা মিনিটও এমন থাকে না যখন কেউ বলছে না আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ। এমনকি যারা এই কথাটা শুনেন তারাও বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে তার মর্যাদা সমুন্নত করা হয়েছে। এমনভাবে প্রতিনিয়ত অবিরাম তার স্মরণকে সমুন্নত করা হয়েছে, যেভাবে আর কাউকে আর কোনো মানুষকে স্মরণ করা হয় না। সময়ের সাথে সাথে তার স্মরণ কমে যাওয়ার পরিবর্তে আরো বেড়ে যায়। এটা বেড়ে যায়, কমে না। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, ওয়ারাফা'না লাকা যিকরাক, আপনার নাম উচ্চারণ করা, ঠিক না? আল্লাহ আজ্জা জাল্লা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্মরণ করা এবং তার প্রতি দরুদ পাঠ করার জন্য পবিত্র কোরআনে আমাদের এত বেশি উৎসাহিত করেছেন যে ঈমানদাররা এগুলো করার জন্য সবসময় সুযোগ খুঁজতে থাকে। আল্লাহ নিজেই বলছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ নিজে এবং তার ফেরেশতারা, জানেন আরবিতে সাধারণত আপনি বিশেষ্য পদ আগে বলেন না, ক্রিয়াপদ আগে বলেন। তো ব্যাকরণগতভাবে বাক্যটি হওয়ার কথা ছিল ইউসাল্লিল্লাহু ওয়া মালাইকাতাহু আলান নবী, মানে জুমলায় ফেলিয়ার গঠন এমন হওয়ার কথা ছিল। কিন্তু আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। কোনো সন্দেহ নেই, এমনকি আল্লাহ নিজে এবং তার ফেরেশতাগণ আল্লাহর নবীর প্রতি সালাওয়াত পেশ করছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এখন খেয়াল করুন, সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তাই না? আল্লাহ এভাবে শুরু করেননি যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তিনি এভাবে শুরু করেননি। কোরআনে অসংখ্য আয়াত শুরু হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দিয়ে, সরাসরি এভাবেই। কিন্তু মূল কথা যাবার আগে আল্লাহ কি বলেছেন তোমরা ভালোভাবে খেয়াল করো, আমি তোমাদেরকে তাই করতে বলছি যা আমি নিজে এবং আমার ফেরেশতারা করে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা আর সমুন্নত না হয় কিভাবে? ওয়ারাফা'না লাকা যিকরাক, এটা হচ্ছে আল্লাহ তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে কল্যাণ দিয়েছেন তারই অংশ। আন্নাহু আকসামা বিবালাদিন, দেখুন আল্লাহ শহরের কসম করেছেন। আর আল্লাহ কোনো কিছুর কসম করার একটা মানে হলো যে সেই জিনিসটাকে সম্মান করা, এবং তিনি যেসব জিনিসের শপথ করেছেন সেগুলোর মধ্যে একটি হলো এই শহরটি যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মেছেন। ও হাদাল বালাদিল আমিন, তিনি সেই শহরের শপথ করেছেন। প্রসঙ্গত কোরআনে খুব কম সময়ই আল্লাহ আজ্জা ওয়া জাল্লা তার বিস্ময়কর সৃষ্টি ছাড়া অন্য কিছুর শপথ করেছেন। এসব অন্য কিছুর মধ্যে কোনো মানুষের শপথ কখনোই করা হয়নি, শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া আল্লাহ কখনো কোনো মানুষের শপথ করেননি। লাউমরুক, আল্লাহ তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য শপথ করে বলেছেন আমি তোমার জীবনের শপথ করছি। এসব ভাবমূলক শব্দ ছাড়াও আপনি জানেন আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আরো অনেক কিছুর শপথ করেছেন, যেমন আল আদিয়াত, ঘোড়াসমূহ, আকাশ, বাতাস, সূর্য। তাছাড়া তিনি তার নিজের শপথও করেছেন, তার নিজের শপথ সুবহানাহু ওয়া তাআলা। বালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, অরব্বিকা মানে তার নিজের শপথ। যখন তিনি তার নিজের নামে শপথ করছেন, প্রথমে আমাদেরকে বুঝতে হবে আল্লাহ তার সৃষ্টির নামে শপথ করা আর তার নিজের নামে শপথ করার মধ্যে কি পার্থক্য আছে। এর মধ্যে কি একটা বিরাট পার্থক্য নেই? এর গুরুত্ব আমরা কল্পনাও করতে পারি না। প্রথম কথা হলো আল্লাহ কোনো কিছুর শপথ করা মানে বিষয়টা গুরুত্বপূর্ণ। কিন্তু এখানে তিনি কার নামে শপথ করছেন? তার নিজের নামে। এমনকি তিনি যখন নিজের নামে শপথ করছেন তিনি কেবল তার নিজের কথা বলছেন না, তার নামের পাশে তিনি তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্থান দিয়েছেন। তিনি বলেননি অরব্বিস সামাওয়াতি ওয়াল আরদ, অরব্বিল আলামিন, অরব্বিহিম, না, অরব্বিল মালাইকা, না। তিনি কি বলেছেন? অরব্বিকা ইয়া মুহাম্মদ, আমি শপথ করছি আপনার রবের নামে। তো এমনকি যখন তিনি নিজের নামে শপথ করেছেন তিনি তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মানিত করেছেন। এটাই আল খাইর আল কাসির, আল কাউসার হুয়াল খাইরুল কাসির, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই প্রাচুর্যপূর্ণ কল্যাণ, সীমাহীন কল্যাণ দান করা হয়েছে। এরপর আল্লাহ বলছেন তার পক্ষ থেকে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এত বেশি পুরস্কার রয়েছে যে বলা হচ্ছে ওয়া ইন্না লাকা লা আজরান গায়রা মামনুন, ওয়া ইন্নাকা লাকা লা আজরান গায়রা মামনুন, আপনার জন্য এত বেশি পুরস্কার রয়েছে যা গুণে শেষ করা যাবে না। এর কোনো শেষ নেই, কোনো সীমা নেই। এটা এমন একটা কথা
যা আল্লাহ বিশেষভাবে তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, এবং তিনি তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত বেশি ভালোবাসেন যে একই পুরস্কার তিনি ইমানদারদের জন্যও ঘোষণা করেছেন। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসার কারণে তিনি তাদের জন্য একই পুরস্কার রেখেছেন। এরপর আল্লাহ আয্যা ওয়া জাল্লা এমনকি ওহী শুরু করেছেন তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মর্যাদা দেওয়ার মাধ্যমে, এমনকি তখনও তাকে সম্মানিত করা হয়েছে। ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক। আবার সেই একই সূরা আলাকে যে কেউ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কথা বলেছে, বা তাকে ভয় দেখানোর চেষ্টা করেছে, বা তাকে আতঙ্কিত করার জন্য হুমকি দেওয়ার চেষ্টা করেছে, এখানে আবু জাহালকে উদ্দেশ্য করে বলা হয়েছে ফালিয়াদউ নাদিয়াহ, তাকে তার বাহিনীকে ডেকে আনতে দিন, সে তার দলবল নিয়ে আসুক। সানাদউ জাবানিয়াহ, আমরাও আমাদের সৈন্যদের ডাকব। শাব্দিকভাবে জাবানিয়া অর্থ পুলিশ, নিরাপত্তা বাহিনী। আল্লাহ বলছেন আমরা আমাদের সৈন্যবাহিনীদেরকে ডাকব, সে তার দলবল নিয়ে আসুক। আল্লাহ তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহায্য করার জন্য, সুরক্ষা দেবার জন্য এগিয়ে এসেছেন। আন্নাহু খাসাহু বিল কুরবাতি তাম্মাহ, আর আল্লাহ তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এমন এক বিশেষ রকম ঘনিষ্ঠতা নির্ধারণ করেছেন যা আর কারো জন্য করেননি। কোন আয়াতে বলেছেন ওয়াসজুদ ওয়াকতারিব, সিজদা করুন আর আমার নৈকট্য লাভ করুন। এটা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশেষভাবে দেয়া হয়েছে। তো এগুলো ছিল আল্লাহর পক্ষ থেকে উপহার। ইন্না আ'তাইনাকা হাযিহিল মানাকিব। আমরা এতক্ষণ যে আয়াতগুলো পড়লাম এগুলো বর্ণনা করার পরে ইমাম রাজি কি বলেছেন? ইন্না আ'তাইনাকা হাযিহিল মানাকিব মুতাকাসিরাহ আল মাযকুরাহ ফি সুওয়ারিহিল মুতাকাদ্দিমাহ আল্লাতী কুল্লু ওয়াহিদিন মিনহা। এখন খেয়াল করুন, এটা এমন যেন আল্লাহ বলছেন কোরআনে এই সূরার পূর্ববর্তী সূরাগুলোতে আমি আপনাকে যে নিয়ামতগুলোর বর্ণনা দিয়েছি এদের প্রত্যেকটাই আযামু মিন মুলকিদ দুনিয়া বিহাযাল ফারিহা। এগুলোর এক একটি সারা পৃথিবী ও এর সমস্ত ধন সম্পদ ও ঐশ্বর্যের চেয়েও বেশি মূল্যবান। ফাস্তাগিল আনতা বিইবাদাতি হাযার রব, অতঃপর আপনি এই রবের দাসত্ব এবং ইবাদতে নিজেকে ব্যস্ত রাখুন। সুবহানাল্লাহ। ইমাম রাজি বলছেন যে আল্লাহ এভাবে এটাকে ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহারের সাথে যুক্ত করেছেন। আমরা প্রথম আয়াতে আছি এবং এর কিছু শব্দ ব্যাখ্যা করেছি। এখন আমরা শব্দে শব্দে সূরাটি জানব এবং খায়রের আরও কিছু দিক নিয়ে আলোচনা করব। তারপর আমরা ইমাম রাজির যে বক্তব্য জেনেছি তা পূর্ববর্তী অন্যান্য স্কলারদের বক্তব্যের সাথে সংযুক্ত করব। ইন্না আ'তাইনা কাল কাউসার, আ'তা ইউতি ই'তাআন। এই সূরার প্রথম ক্রিয়াপদ ই'তা। আরবিতে আরও একটা শব্দ আছে আতা, মানে কোনো কিছু দেয়া, আর এটা হচ্ছে ই'তা, এটাও কোনো কিছু দেয়া বোঝায়। আরও একটা শব্দ আছে ওয়াহাবা, যেমন রব্বানা হাবলানা। কখনো কখনো আমরা বলি রব্বানা আতিনা, তাই না? আমরা বলি রব্বানা আতিনা, হে আল্লাহ আমায় দান করুন। আবার কখনো কখনো আমরা বলি রব্বানা হাবলানা, আমাদেরকে দান করুন। তো এটাও দান করা। তাহলে একই অর্থে ওয়াহাব আছে, ইতা আছে, ই'তা আছে। এগুলোর মধ্যে পার্থক্য কি? আরবি হিবা অথবা ওয়াহাবা মানে উপহার দেয়া, কোনো ছোটখাটো উপহার নয়, অনেক বড় উপহার। যখন আমরা স্ত্রী ও সন্তানদের কাছ থেকে প্রশান্তি লাভ করার জন্য আল্লাহর কাছে চাই, এটা কোনো ছোট উপহার নয়, এটা একটা বড় উপহার। যারা তাদের স্ত্রী পরিবার নিয়ে খুশি থাকেন তারা অনেক সৌভাগ্যবান, কারণ বেশিরভাগ মানুষ পরিবারের সাথে থাকেন কিন্তু তাদের সাথে খুশি নন। তাই যখন তারা এটা পান, এটা কোনো ছোট উপহার নয়, এটা বিশাল উপহার, তাই না? হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন, এটা সূরা ফুরকানে এসেছে। আরবিতে আতা শব্দের অর্থ দেয়া। মূলত এই দেয়াটা একেবারেই দিয়ে দেয়া নয়। অন্যভাবে বলতে গেলে আপনি কাউকে কিছু দিচ্ছেন কিন্তু এর সাথে কিছু দায় দায়িত্বও দিচ্ছেন, অথবা আপনি যা দিয়েছেন তা আপনি আবার ফিরিয়ে নিতে পারেন। যেমন তুতিল মুলকা মান তাশা, ঠিক আছে? তুতিল মুলকা মান তাশা। আবার তানজিউল মুলকা মিম্মান তাশা, আপনি যাকে ইচ্ছা দান করেন আবার যার কাছ থেকে ইচ্ছা কেড়ে নেন। এটা কি সম্ভব যে আল্লাহ যাকে ইচ্ছা দেন আবার ঠিক তার কাছ থেকেই কেড়ে নিতে পারেন? হ্যাঁ, সম্ভব। এটাই ইতা। তাহলে ইতা শব্দের একটা পরিভাষা হলো কাউকে কোনো কিছু দেয়া যেটা আবার ফিরিয়ে নেওয়া যায়। আবার আরেকটা পরিভাষা হলো দায়িত্ব দিয়ে কোনো কিছু দেয়া।
আতাইনা হুমুল কিতাব, আমরা তাদেরকে আসমানি কিতাব দিয়েছি। আল্লাহ তাদের কিতাব দিয়েছেন, এই কিতাবের সাথে কি কোনো দায়িত্ব দেয়া আছে? হ্যাঁ, দেয়া হয়েছে। তাহলে যখন কোনো কিছু দেয়ার সাথে দায়িত্ব যোগ করা হয়, অথবা এমন কিছু দেয়া যা আবার ফিরিয়ে নেওয়া যায়, তখন ইতা ব্যবহার করা হয়। কিন্তু ইতা শব্দটির অনেকগুলো তাৎপর্য রয়েছে। এগুলোর একটি হলো আরবি ভাষায় প্রতিটি শব্দের মূল অক্ষর রয়েছে। অনেক সময় এই মূল অক্ষরগুলোর ধারা অদল বদল করে অন্য শব্দ গঠন করা হয় এবং সেই শব্দগুলোর অর্থের মধ্যে একটা সম্পর্ক থাকে। যেমন শুকুর এবং শিরক পরস্পর বিপরীত অর্থের, কিন্তু তাদের বানানে মিল আছে। হুসুন এবং নাহাস এর মূল অক্ষরগুলো একই হলেও শব্দে এদের বিন্যাস ভিন্ন এবং এদের মধ্যে সম্পর্ক হলো এরা পরস্পর বিপরীত শব্দ। এটা প্রাচীন আরবি ভাষার একটা বৈশিষ্ট্য। আর এখানে ইতা শব্দটির মূল অক্ষর হল ওয়াও, ত, আইন। আবার তাউন শব্দটির মূল অক্ষর মানে একই মূল অক্ষর, শুধু ভিন্নভাবে সাজানো। এখান থেকে আমরা ইতআন শব্দটি পাই, যার অর্থ মেনে চলা, অনুসরণ করা, কারো আদেশ মন দিয়ে শোনা। অন্যভাবে বলতে গেলে ইতা মানে এমন কিছু দেয়া যখন আপনি কারো আনুগত্যে বা কর্তব্য পরায়ণতায় বেশ খুশি হয়েছেন। এটা হচ্ছে ইতা থেকে ইতা এর একটা অংশ। ইতা এর জন্য আপনি ইতা দিয়ে থাকেন। অন্য কথায় যখন আল্লাহ বলছেন আতইনাকা, এর অর্থ হলো যেভাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর আদেশগুলো পালন করেন, এতে আল্লাহ খুবই সন্তুষ্ট তার উপর এবং এই সন্তুষ্টি থেকেই তিনি তাকে দান করেছেন। তবে এই দেয়াটা প্রত্যাশিত ছিল না। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কখনো কখনো আপনি কারো আদেশ পালন করেন এবং এর ফলে তারা আপনাকে কিছু না কিছু দেন। যেমন আপনার চাকরি, আপনি আপনার বসের আদেশ মেনে চলেন এবং এর জন্য মাস শেষে আপনি বেতন পাচ্ছেন। এটাকে বলে আজর। এটা ইতা না। ইতা হলো আপনি কারো জন্য কিছু করেছেন কোনো রকম প্রত্যাশা ছাড়া, এবং আপনি যার জন্য করেছেন তিনি আপনার উপর এত খুশি হয়েছেন যে আপনার প্রত্যাশার বাইরে আপনাকে কিছু দিয়েছেন। এটা ইতা এর একটা অর্থ। শব্দটি আবার আরো উত্তম বা বড় কিছুকেও বোঝায়। এটা ছোটখাটো কোনো জিনিসের জন্য ব্যবহার হয় না, শুধুমাত্র বড় কিছু বোঝানোর জন্য ব্যবহার হয়। এটা ছোট কোনো ব্যাপার নয়, অনেক বড় ব্যাপার। পরিশেষে ইতা শব্দের মাধ্যমে এমন অনুগ্রহকে বোঝায় যার কোনো তুলনা হয় না, এবং এটা এমন কিছু যা ফিরিয়ে নেওয়া হয় না, এবং এর সাথে অন্য কোনো শর্ত বা কর্তব্য জুড়ে দেওয়া হয় না। মোট কথা, একবার আপনাকে দেয়া হয়েছে মানে এটা উপভোগ করুন। উপভোগ করুন, এটা আপনাকে উপভোগের জন্যই দেয়া হয়েছে এবং এর সাথে অন্য কোনো কর্তব্য জুড়ে দেয়া হয়নি। তো যখন আল্লাহ আয্যা জাল্লা বলছেন আল কাউসার, এই উপহারগুলো উপভোগ করুন, এগুলো আপনার জন্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যা আমি ফিরিয়ে নেব না, তাহলে এগুলো ছিল ইতা এর অর্থ। এখন আমরা যদি শব্দটির ক্রিয়ার কাল সম্পর্কে চিন্তা করি, আতইনা, আল্লাহ বলেননি ইন্না সানুতি। যেমন অন্য আয়াতে আমরা পেয়েছি ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা। সানুলকি এটা ভবিষ্যৎকাল নির্দেশক বর্তমান, যেটা ভবিষ্যৎকাল বোঝায়। আমরা শীঘ্রই আপনাকে দান করব। কিন্তু এখানে তিনি বলেছেন ইন্না আতইনা, কোনো সন্দেহ নেই আমরা ইতিমধ্যে আপনাকে দিয়েছি, অতীতকাল। এখন প্রাচীন আরবি বা কোরআনের আরবি ভাষার বা তৎকালীন আরবি ভাষার অতীতকাল আর ইংরেজি বা স্প্যানিশ বা জার্মান ভাষার অতীতকাল সম্পর্কে আমাদের ধারণা ভিন্ন। এদের মধ্যে পার্থক্য রয়েছে। এই পার্থক্যগুলো নিয়ে এখন একটু বলি। আপনারা নিশ্চয়ই অতীত এবং বর্তমান কালের পার্থক্য জানেন। তাহলে কেন আল্লাহ অতীতকাল ব্যবহার করেছেন যেখানে কিছু জিনিস এখনও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেয়া হয়নি? যেমন আল হাউজ ফিল জান্নাহ। যদিও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটি হাদিসে বলেছেন আল্লাহু লা আনজুরু ইলাইহা, আমি আল্লাহর নামে শপথ করে বলছি আমি এটা দেখতে পাই। আল্লাহর নামে শপথ করে বলছি আমি এটা দেখি। তিনি এই কথা তার সাহাবীদেরকে বলেছেন রাদিয়াল্লাহু আনহুমুল আজমাইন। যদিও আমরা এই বর্ণনাটা পেয়েছি, তারপরও এই যে হাউজে কাউসারের কথা, এটা ভবিষ্যতের একটা বিষয়। তাহলে ভবিষ্যতের কিছু বলতে কেন অতীতকাল ব্যবহার করা হয়েছে? এটা একটা যৌক্তিক প্রশ্ন। যখন প্রাচীন আরবরা কথা বলতো, জানেন, ক্রিয়ার কাল সম্পর্কে তাদের নির্দিষ্ট একটা মতবাদ ছিল। অতীতকাল হল নিশ্চিত, গতকাল যা ঘটেছিল সেটা নিশ্চয়ই ঘটেছিল, কিন্তু আগামীকালের কোনো কিছুর নিশ্চয়তা নেই, ঠিক না? তাই নিশ্চয়তা অতীতকালের সাথে সম্পৃক্ত আর অনিশ্চয়তা ভবিষ্যতের সাথে।
আর আপনি যদি ভবিষ্যতের কোনো কথা বলতে চান যেটা একেবারেই নিশ্চিত, যাতে কোনো সন্দেহ নেই, যা হবেই হবে, এরকম কোনো কিছু যার ব্যাপারে আপনি একেবারেই নিশ্চিত, তখন আপনি অতীতকাল ব্যবহার করে কথাটা বলবেন। কারণ অতীতকাল দ্বারা কোনো কিছু নিশ্চিত বোঝায়। এটা যেন গতকাল যেমন ঘটেছে তেমনি অবশ্যম্ভাবী, ঠিক গতকালের মতো সুনিশ্চিত। ঠিক আছে, আপনারা একটা ইংরেজি প্রবাদের কথা নিশ্চয়ই জানেন যে আগামীকাল সূর্য ওঠার মতো নিশ্চিত। যদিও ইসলামে আমরা এমনটা বলি না, কারণ আগামীকাল সূর্য ওঠার ব্যাপারে আমরা নিশ্চিত নই, কিন্তু অতীতকালের সাথে নিশ্চয়তার একটা সম্পর্ক আছে। তো এটা আতইনা এর এক প্রকার শৈল্পিক তাৎপর্য। আল্লাহ নিশ্চয়তা দিচ্ছেন। ইংরেজিতে একটা কথা আছে যেটা এই বিষয়টার সাথে মিলে যায়। যেমন তারা বলে, ডান, তোমার সাথে আমার আগামী সপ্তাহে দেখা হবে। আর উত্তরে আপনি বলছেন, ডান, দেখা এখনো হয়ে যায়নি, আগামী সপ্তাহে হবে। আর আপনি বলছেন, ডান, মানসিকভাবে আপনি এতটাই নিশ্চিত দেখা হওয়ার ব্যাপারে যেন কাজটা হয়ে গিয়েছে। চিন্তা করো না, কাজটা হয়ে গেছে, যদিও কাজটি এখনো শেষ হয়ে যায়নি। আপনি এই ব্যাপারে নিশ্চিত বলে এমনটা বলছেন। তো এটা ছিল প্রথম শৈল্পিক তাৎপর্য। অতীতকাল ব্যবহার করার দ্বিতীয় শৈল্পিক তাৎপর্য হল এর মাধ্যমে কাজের পরিপূর্ণতা বোঝায়। অন্যভাবে বলতে গেলে আরবিতে বর্তমান কাল দ্বারা এমন কাজকে বোঝায় যা এখনো শেষ হয়নি। যেমন আমি যদি বলি আতাআল্লামুল আরাবিয়্যা, আমি আরবি শিখি, এর দ্বারা কি বোঝায়? আমার শেখা এখনো শেষ হয়নি, এখনো শেষ হয়নি, এটা এখনো চলছে। কিন্তু আমি যদি বলি আমি আরবি শিখেছি, জানেন এর মাধ্যমে কি বোঝায়? কাজটি শেষ হয়েছে, পরিপূর্ণ হয়েছে। আর আল্লাহ এখানে বোঝাতে চাইছেন যে আল্লাহর অনুগ্রহ যেমন নিশ্চিত, তেমনি আল্লাহর অনুগ্রহ পরিপূর্ণ। তার অনুগ্রহ পরিপূর্ণ, এটা পরিবর্তন হবার নয়। আল্লাহ আজ্জাজাল্লাহ ইন্না আতাইনাকা শব্দে যে ক্রিয়ার কাল ব্যবহার করেছেন, তাতে এই দুইটি অর্থই নিহিত রয়েছে। এখন আমরা কাউসার শব্দে আসি। রূপগতভাবে বা সর্ফ অনুযায়ী শব্দটি আরবি ফাওয়াল এর অন্তর্ভুক্ত। ফাওয়াল এর একটি সিয়াগ বা এরূপ গঠনের শব্দগুলো ব্যবহার করা হয় অতুক্তি করার জন্য। আরবিতে যাকে সিগাতুল মুবালাগা বলা হয়, মুবালাগা। আমি জানি এর আগে অন্য লেকচারে আমি এই ব্যাপারে কথা বলেছি, কিন্তু আজকে নতুন কোনো শ্রোতা থাকলে যেন বুঝতে পারেন, তাই আবার আলোচনা করছি। অতুক্তি কি সেটা আমাদের জানতে হবে। আমি জানি আপনাদের অনেকের কাছে বিষয়টা পরিষ্কার নয়, আমি ব্যাখ্যা করছি। অতুক্তি করে কথা বলা আর অতিরঞ্জিত করে কথা বলার মধ্যে পার্থক্য আছে। অতুক্তি আর অতিরঞ্জনের মধ্যে পার্থক্য আছে। অতুক্তি করা মানে কোনো কিছু খুব জোর দিয়ে বলা, আর অতিরঞ্জিত করা হলো সত্যের বাইরে গিয়ে মিথ্যায় প্রবেশ করা। তাহলে অতিরঞ্জিত করা মানে আপনি সত্য কথা না বলা, কিন্তু অতুক্তি করা হলো আপনি অনেকটা আবেগপ্রবণ হয়েছেন কিন্তু মাত্রা ছাড়িয়ে যাননি, অর্থাৎ আপনি সত্য ছেড়ে মিথ্যা বলেননি। একটা উদাহরণ দিই। ধরুন দুইটা বাচ্চা পার্কিংয়ে ঝগড়া করছে। কোনো একটা বাচ্চা এসে বলবে, পার্কিংয়ে খুব খারাপভাবে ঝগড়া হচ্ছে। ঠিক আছে, এটাই অতুক্তি, কারণ এটা সত্য। যদিও সে আবেগতাড়িত হয়ে একটু বাড়তি কথা বলেছে, কিন্তু সে বোঝাতে চেয়েছে যে এটা একটা বড় সমস্যা, যদিও এটা সত্য। অপরদিকে আরেকটা বাচ্চা এসে বলবে, ও মাই গড, তাদের একজনকে হাসপাতালে নেওয়া হচ্ছে, এটা হচ্ছে, সেটা হচ্ছে, এবং এভাবে সে বলেই যাচ্ছে তো বলেই যাচ্ছে। আমরা এ ধরনের কথাগুলোকে পাত্তা দেই না, আমরা কিছুই করি না, কারণ হাসপাতালে যাওয়ার মতো কিছু হয়নি। তাহলে এটাই হলো অতিরঞ্জিত করা। কোরআনে কি নেই? কোনো অতিরঞ্জন নেই, কিন্তু অসংখ্য কি আছে? অতুক্তি আছে। সেখানে অসংখ্য মুবালাগা, অসংখ্য অতুক্তি আছে, কিন্তু কোনো অতিরঞ্জন নেই। কারণ কোরআন হলো কওলুহুল হক, তার কথাগুলো সত্য, এটা সত্য। তাই কোরআনে অতিরঞ্জনের মতো কিছু নেই। কখনো কখনো ভাষার প্রতি সংবেদনশীলতার অভাবে একজন আলোচক বা অনুবাদক বলতে পারেন যে এখানে অতিরঞ্জিত করে বলা হয়েছে, অতিরঞ্জন করা হয়েছে। মূলত এগুলো অতিরঞ্জন নয়। অতুক্তি কোনো শব্দকে জোর দিয়ে বলতে বা এর অর্থকে শক্তিশালী করতে যা করা হয়। যাই হোক, কাউসার শব্দটি কাসির বা আল কাসরাহ থেকে এসেছে। কাসরা মানে অনেক বেশি পরিমাণে থাকা, আর কাসির শব্দটি বিশেষণ। আর আল কাউসার হলো এমন পরিমাণের কোনো কিছু যা অকল্পনীয়, অবিশ্বাস্য। যখন কোনো কিছু অনেক 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 বেশি, তখন আপনি তাকে কাসির বলেন না, আপনি বলেন কাউসার। আল্লাহ বলছেন, আমি আপনাকে দিয়েছি এত 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 বেশি, আমি বলে শেষ করতে পারছি না, কারণ এটা কাউসার। কাউসার শব্দে একটা ওয়াও আছে। আরবি সাহিত্যে মানে বালাগায়ে ওয়াও ইয়া এর চেয়ে বেশি শক্তিশালী। যদি আল্লাহ বলতেন কাসির, সেটাও বেশি বোঝাতো,
কিন্তু আল্লাহ বলেছেন কাউসার, যেটা আরো আরো বেশি বুঝায়। কাসির শব্দটি এমনিতেই বেশি বুঝায়, কিন্তু আল্লাহ এই বেশি শব্দটিকে আরো বেশি বানিয়ে দিয়েছেন কাউসার শব্দের ওয়াও এর মাধ্যমে। সুবহানাল্লাহ। এভাবেই আল্লাহ তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেমন দান করেছেন তার বর্ণনা পাওয়া যায়। আবার আল খাইরুল কাসির ফাওয়াল মিনাল কাসরা, একইভাবে আল কুরতুবী লিখেছেন আর নাওফাল মিনান নাফল। এমন আরো শব্দ আছে যা দ্বারা অত্যুক্তি করা হয়েছে। আল জাওহার মিনাল জাহর, আল আরব তুসাম্মি কুল্লা শাইইন কাসির ফিল আদাদ ওয়াল কদর ওয়াল খিতার কাউসারা। মানে আরবরা কাউসার বলতে কোনো কিছু খুব বেশি পরিমাণে, বেশি মূল্যবান এবং অনেক বেশি নিরাপত্তা, এই ব্যাপারগুলো বোঝাতো। অর্থাৎ কোনো কিছু খুব বেশি পরিমাণ এবং বেশি মূল্যবান বোঝানোর জন্য এই শব্দটি ব্যবহার করত। ফাল কাউসার হুয়া বিল ইদাফাতি ইলাল কাসরাহ আল মুফাররাতাহ ফাহুয়া ফিল খায়রি খুসুসিন। এই কথাটাও খুবই গুরুত্বপূর্ণ। আপনি যখন কোনো কিছু সম্পর্কে বলেন অনেক বেশি, এরকম কি কোনো সম্ভাবনা আছে যে অনেক বেশি ভালো কিছু অথবা অনেক খারাপ কিছু অথবা অনেক ভালো আর খারাপ দুটোই হতে পারে? হ্যাঁ, সম্ভব। আপনি যখন বলেন আমি তোমাকে অনেক বেশি দিয়েছি বা আমি তোমাকে অনেক কিছু শিখিয়েছি, হয়তো আমি তোমাকে অনেক ভালো কিছু শিখিয়েছি, আবার সাথে কিছু মন্দও। কাসির শব্দটি ভালো এবং খারাপ দুটোর জন্যই ব্যবহৃত হয়, কিন্তু কাউসার শব্দটি শুধুমাত্র ভালো জিনিসের জন্যই ব্যবহৃত হয়। এটা মুতাখাসসাস, মানে বিশেষভাবে শুধুমাত্র ভালো জিনিসের ক্ষেত্রে ব্যবহৃত হয়। এর মাধ্যমে আয়াতটি পরিপূর্ণতা পেয়েছে, যেমনটা আল্লাহ বলছেন ইন্না আতাইনা কাল কাউসার। অর্থাৎ আল্লাহ তাকে যা কিছু দান করেছেন তার সবকিছুই অবিশ্বাস্য রকমের ভালো এবং তিনি তাকে অধিক পরিমাণে দিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ও আইন্দামা ওরিফাল কাউসার বিত তারিফ, এটাও বেশ গুরুত্বপূর্ণ। এখানে একটা আল আছে, ইন্না আতাইনাকা আল কাউসার। আল কাউসার, এখন আরবি ভাষার একটা বৈশিষ্ট্য হচ্ছে যখন আপনি বলেন ইন্না আতাইনাকা কাউসারান, এর মাধ্যমে অনেক কিছুকে ইঙ্গিত করা হয়, কিন্তু যদি আপনি কোনো কিছুর সাথে আল যোগ করেন তাহলে